আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমাদের ইংলিশ গ্রামারের ভিতরে দুইটা টপিক আছে, সাফিক্স প্রিফিক্স অ্যান্ড হচ্ছে টেবিল। তাহলে কিন্তু আমাদের অল ওভার ডান। তো তোমরা প্রত্যেকে আজকে ক্লাসে জয়েন করে ফেলো এবং আমি একটু চেক করে নিচ্ছি যে আমার আসলে ক্লাসটা বা আমার লাইভটা স্টার্ট হয়েছে কিনা। আমাকে একটু ভাইয়া জানাও। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ? জি আলহামদুলিল্লাহ। ভালো আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? সবাই ভালো আছো? আই এম কামিং। ওকে। জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছো না? ওয়েবসাইটে অ্যাড করা তো হয়েছে ভাইয়া। ওয়েবসাইটে তো আমার লাইভ ক্লাসগুলো অ্যাড করা হয়। কি বলো? ওয়েবসাইটে তো ধরো একদিনের মাথায় হয়। ওই আপনার বোন কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে। হ্যাঁ ভালো আছে। চোখে অপারেশন হয়েছে তো, ওই যে চোখের ভিতরে, তো আর কি। ইয়াসিন আরাফাত ভাইয়া, আমরা তো অ্যাড করে দিই বুঝছো, এবং আমাদের এখন সিস্টেম হচ্ছে দুইটা। তুমি লাইভে যেই ক্লাসটা দেখতেছো সেম ক্লাসই তুমি দেখবা ওয়েবসাইটে অ্যাড হবে, বাট কোয়ালিটি দেখবা লাইভের চেয়ে অনেক বেশি, হাজার গুণ বেশি কোয়ালিটি সম্পন্ন ক্লাস তুমি এসে দেখতে পারবা। রেকর্ডে কিন্তু তুমি দেখতে পারবা, ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। রাইট ফর্ম অফ ভার্বটা ভাইয়া কাভার করে দিছি ভাইয়া, আর ওয়েবসাইটে তো অ্যাড করা হয়েছে। তারপর আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ, ওকে, সবাই রেডি ভাইয়া? শোনো, আমরা যদি সাফিক্স প্রিফিক্স পারতে চাই, একেবারে খাস বাংলা কথা, একেবারে খাস বাংলা কথা, পার্টস অফ স্পিচ পড়তে হবে। শেষ। যদি পারো আলহামদুলিল্লাহ, যদি না পারো তাহলে পারবা না। হিসাব সোজা, বুঝছো? স্যার ফরিদপুরে টি শার্ট পাইলাম না ভাইয়া। পাবা পাবা পাবা, প্রত্যেকে পাবা, তোমরা প্রত্যেকে পাবা ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরো, প্রত্যেকে পাবা। কোনো কোনো পার্সন তোমরা বাদ যাবা না, প্রত্যেকে পাবা। আমরা সেটা পাঠাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছো তাইলে না? সবাই ভালো আছে। এখন ছোট্ট করে আমি একটা প্রশ্ন করি তোমাদের কাছে। পার্টস অফ স্পিচটা একেবারে ক্লিয়ার হয়েছে তোমাদের? কার কার ক্লিয়ার হয়েছে একেবারে পার্টস অফ স্পিচটা? একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। মানে পার্টস অফ স্পিচটা, এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, আমি একটা গরিবের লিস্ট করছিলাম, ডিটারমিনার কি মনে আছে তোমাদের? কার কার মনে আছে একটু আমাকে কমেন্ট সেকশনে ভাইয়া জানাও। হ্যাঁ একটু জানলে যদি তুমি পারো বুঝছো তোমার জন্য ভালো, নাইলে কিন্তু তুমি পারবা না। একেবারে সহজ কথা। হুম, অনেকে ক্লিয়ার হয়েছে, অনেকে ক্লিয়ার হয় নাই। আচ্ছা, হুম, তো ফাইন, আমরা সাফিক্স প্রিফিক্সে যাব। ওকে ভাইয়া, তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা এখন শুরু করব, ঠিক আছে? তো মাথায় রাখবা এই জিনিসটা যে ভাইয়া, যে সাফিক্স এবং প্রিফিক্সকে তোমার দুইটা ভাগে আমরা কিন্তু ভাগ করতে পারি, ঠিক আছে? তো এটা একটাকে আমরা কিন্তু বলতে পারি মেইনলি সাফিক্স প্রিফিক্স না, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ। সাফিক্স প্রিফিক্সটা সম্পূর্ণ ডিপেন্ড করে পার্টস অফ স্পিচের উপর। তো এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কিন্তু রুট ওয়ার্ড, আর একটা হচ্ছে কিন্তু সাবসিডারি ওয়ার্ড। তো আমরা একটু দেখো, আমরা যদি বলি যে এই সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে আমরা দুইটা ক্যাটাগরি, মেইনলি পার্টস অফ স্পিচের দুইটা ক্যাটাগরি আমরা কিন্তু ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি রুট ওয়ার্ড,
হ্যাঁ, আর একটাকে আমরা বলতে পারি সাবসিডারি ওয়ার্ড, সাবসিডারি ওয়ার্ড। এখন জিনিসটা আসলে কি তোমাকে আমি একটু বুঝাই। এটা মেইনলি এই যে রুট ওয়ার্ডটা বা সাবসিডারি ওয়ার্ড, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? পার্টস অফ স্পিচের উপর ডিপেন্ড করে। আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে কিন্তু 8 প্রকার, তার ভিতরে 4 প্রকার হচ্ছে কিন্তু রুট ওয়ার্ড, বাকি 4 প্রকার হচ্ছে কিন্তু তোমার সাবসিডারি ওয়ার্ড। ওকে, যেমন আমি যদি ফর এক্সাম্পল আমি যদি বলি যে রুট ওয়ার্ডগুলো কী কী, রুট ওয়ার্ডগুলো হচ্ছে কিন্তু তোমার 1 নম্বরে দেখো নাউন, তারপর 2 নম্বরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে 3 নম্বরে ভার্ব, 4 নম্বরে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এগুলোকে আমরা বলতে পারি রুট ওয়ার্ড। এগুলোকে আমরা কি বলতে পারি ভাইয়া? রুট ওয়ার্ড। অর্থাৎ আমরা জানি যে ইংরেজিতে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, তার ভিতরে 4 প্রকার হচ্ছে কিন্তু রুট ওয়ার্ড, আর বাকি 4 প্রকার হচ্ছে কিন্তু তোমার সাবসিডিয়ারি ওয়ার্ড, বাকি 4 প্রকার হচ্ছে কিন্তু তোমার সাবসিডিয়ারি ওয়ার্ড। ওকে, তাহলে এখন তুমি চিন্তা করো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তাহলে এখন কি থাকে? প্রোনাউন থাকে। নাউন, এই যে প্রোনাউন থাকে, প্রোনাউন। ওকে, তারপর নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন। তারপর হবে কিন্তু প্রিপোজিশন, এটা কিন্তু 1 নম্বর হবে। তারপর হবে কিন্তু প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন। তারপর হবে কিন্তু কনজাংশন, কনজানজেশন, CTION, কনজাংশন। এবং আরেকটা হবে কিন্তু তোমার ইন্টারজেকশন, ইন্টারজেকশন। একটু মাথায় রাখবা, একটু ভাইয়া তুমি মাথায় রাখবা যে ভাইয়া যে আমরা জানি সাফিক্স প্রিফিক্সে আমরা কিন্তু এসেছি, আমরা পার্টস অফ স্পিচের 8 প্রকার জানি, তার ভিতরে এইগুলোকে 2টা ভাগে ভাগ করা হয়। একটাকে আমরা বলতে পারি রুট ওয়ার্ড, আর একটাকে আমরা বলতে পারি সাবসিডিয়ারি ওয়ার্ড। অর্থাৎ পার্টস অফ স্পিচের 8 প্রকারের প্রথম, এই যে প্রথম না, জাস্ট 4 প্রকার, যেমন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টাকে আমরা বলতে পারি রুট ওয়ার্ড। আর বাকি যে 4টা প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোকে আমরা বলতে পারি সাবসিডিয়ারি ওয়ার্ড, সাবসিডিয়ারি ওয়ার্ড। একটু মাথায় রাখবা। হ্যাঁ, এখন মেইন যে বিষয়টা ভাইয়া, তুমি এই সাবসিডিয়ারি যে ওয়ার্ডগুলা, এগুলোকে তুমি পরিবর্তন করতে পারবা না, এগুলোকে তোমার পরিবর্তন করতে পারবা না, এই ক্ষমতা কিন্তু তোমার নাই। আমি বুঝাচ্ছি, তুমি এগুলোকে পরিবর্তন করতে পারবা না, বাট এই যে রুট ওয়ার্ডগুলা, এগুলোকে তুমি পরিবর্তন করতে পারবা, পরিবর্তন করা যায়, এগুলোকে ভাইয়া তুমি পরিবর্তন করতে পারবা। বাট সাবসিডিয়ারি ওয়ার্ডগুলো যেগুলা, সেগুলোকে ভাইয়া তুমি পরিবর্তন করতে পারবা না। এখন রুট ওয়ার্ডটা কোন জায়গায় বসে, আবার সাবসিডিয়ারি ওয়ার্ডটা কিন্তু কোন জায়গায় বসে, এই কোশ্চেনটা আসে না। এখন তুমি এই জিনিসটা জানলা যে ভাইয়া এগুলোকে তুমি পরিবর্তন কিন্তু করতে পারবা না। এখন মাথায় রাখবা একটা জিনিস যে ভাইয়া যে সাফিক্স প্রিফিক্স যদি আমি আলোচনা করতে যাই, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস মাথায় আনতে হবে, সেটা হচ্ছে অ্যাফিক্স। নাম কি ভাইয়া? অ্যাফিক্স। সাফিক্স প্রিফিক্স যেহেতু আমি আলোচনা করব, তো আমার যেই জিনিসটা মাথায় আসবে সেটা হচ্ছে কিন্তু তোমার অ্যাফিক্স। তো এই অ্যাফিক্স কিন্তু 3 প্রকার। কয় প্রকার? অ্যাফিক্স কিন্তু তোমার 3 প্রকার। এই অ্যাফিক্স দিয়েই কিন্তু তোমার স্টার্ট হবে। অর্থাৎ সাফিক্স প্রিফিক্স যদি আমি আলোচনা করতে যাই, তাহলে আমার এই অ্যাফিক্স শব্দটা কিন্তু আনতে হবে। তাহলে তুমি চিন্তা করো, এই অ্যাফিক্স, খেয়াল করো ভাইয়া, এই যে অ্যাফিক্সটা, এই অ্যাফিক্সটা কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটু মাথায় রাখবা কি কি। একটা হচ্ছে তোমার প্রিফিক্স, একটা হচ্ছে কিন্তু তোমার প্রিফিক্স, একটা হচ্ছে তোমার ইনফিক্স, একটা হচ্ছে তোমার সাফিক্স। একটু মাথায় রাখবা, প্রিফিক্স, ইনফিক্স, সাফিক্স, প্রিফিক্স, ইনফিক্স, সাফিক্স, প্রিফিক্স, ইনফিক্স, সাফিক্স। একটু মাথায় রাখবা, প্রিফিক্স আছে, তারপর হচ্ছে কিন্তু তোমার ইনফিক্স আছে, তারপরে কিন্তু তোমার সাফিক্স আছে। এই যে 3 প্রকার। অ্যাফিক্সটা কয় প্রকার? 3 প্রকার। এখন পয়েন্টে আসি, প্রিফিক্স জিনিসটা কি? প্রি দ্বারা বোঝায় পূর্বে, যেটা পূর্বে বসবে, রাইট? একটা ওয়ার্ড, একটা শব্দ তার পূর্বে যদি বসে, এটাকে আমরা বলতে পারি ভাইয়া প্রিফিক্স। আর সাফিক্স মানে কি? যেটা পরে বসবে, যেটা একটা শব্দের পরে বসবে। আর ইনফিক্স যেটা বিতর্গত, যেটা ভিতরে চেঞ্জ হবে, যেটা কি হবে ভাইয়া? ভিতরে চেঞ্জ হবে। যেমন মেনলি তাহলে আমরা জানি, আমি এটা বলছি যে ভাইয়া রুট ওয়ার্ডগুলোর পরিবর্তন করা যায়, সাবসিডিয়ারি ওয়ার্ডগুলো পরিবর্তন করতে পারবা না। তার মানে আমি কিন্তু বলতে পারি যেহেতু রুট ওয়ার্ড পরিবর্তন করা যায়, তাহলে এই একটা রুট ওয়ার্ড, সাপোজ এটা, এখানে রুট ওয়ার্ডটা কী বসবে আমি সেটা দিচ্ছি না, বাট তুমি ধরে নাও এটা একটা রুট ওয়ার্ড। তাহলে রুট ওয়ার্ডের আগে আমরা জানি প্রিফিক্স বসবে, রুট ওয়ার্ডের আগে প্রিফিক্স বসবে, রুট ওয়ার্ডের পরে কিন্তু সাফিক্স বসবে, আর এটার মাঝখানে কিন্তু ভাইয়া তোমার ইনফিক্স বসবে। আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট,
ওয়েট অ্যান্ড সি। ওকে, তাহলে রুট ওয়ার্ডের আগে কিন্তু, কারণ প্রি মানে কিন্তু পূর্বে, তার মানে আমরা বুঝতে পারলাম যেটা কিন্তু রুট ওয়ার্ডের পূর্বে বসবে, আবার সাফিক্স মানে কিন্তু এই রুট ওয়ার্ডের পরে বসবে, আর ইনফিক্স মানে পুরো রুট ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিবে, মানে বিতর্কত কিন্তু যেই জিনিসটা বোঝায়। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে রুট ওয়ার্ড কাকে মানে হচ্ছে প্রিফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে, সাফিক্স কাকে বলে, তাই না? তাহলে আমরা কিন্তু বলতে পারি প্রিফিক্স কাকে বলে, যে অ্যাফিক্সগুলা রুট ওয়ার্ডের পূর্বে বসবে তাকে প্রিফিক্স বলে। সাফিক্স কাকে বলে, যে অ্যাফিক্সগুলা রুট ওয়ার্ডের পরে বসবে। আর ইনফিক্স তো তুমি বুঝতেই পারতেছো, এই জিনিসটা কিন্তু তোমার ভিতরে বসে নতুন একটা শব্দ গঠন করবে। আশা করছি তোমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। কার কার ক্লিয়ার হয়েছে আমাকে একটু জানাও যে ভাইয়া এই রুট ওয়ার্ড আর সাবসিডিয়ারি ওয়ার্ড এটা কিন্তু তোমার পার্টস অফ স্পিচেসের উপর বেস করে দুইটা ভাগে কিন্তু আমরা ভাগ করেছি। একটা পরিবর্তন করতে পারবা না, আর একটাকে তুমি পরিবর্তন করতে পারবা। আর সাফিক্স প্রিফিক্সের কথাটা আসলে তোমার মাথায় আনতে হবে তোমার অ্যাফিক্স। কি আনতে হবে ভাইয়া? অ্যাফিক্স। এখন আমরা পয়েন্টে আসি ভাইয়া। পার্টস অফ স্পিচে কিন্তু আমি তোমাদের পড়াইছিলাম একটা গরিবের লিস্ট, এবং এই গরিবের লিস্ট তোমাদের মনে আছে কিনা একটু চিন্তা করে দেখো। উইথ ক্লজ যে আমরা কিন্তু শিখছি সেখানে, বা পার্টস অফ স্পিচটা আলাদাভাবে যে আমি তোমাদেরকে শিখাইছি সেখানে কিন্তু আমি এই জিনিসটা দিয়ে তোমাদের শিখাইছি, রাইট? তো এই গরিবের লিস্টে ডিটারমিনার কারা এটা তোমরা প্রত্যেকে কিন্তু বুঝতে পেরেছো, এবং এটা সবচেয়ে মেইন বিষয়। নাউনের আগে ডিটারমিনার বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ, তার আগে ডিটারমিনার, নাউনের আগে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে ডিটারমিনার। এটা সবচেয়ে মেইন, সবচেয়ে মেইন। আমি কিন্তু বলছিলাম উইথ ক্লজ, উইদাউট ক্লজ, সাফিক্স প্রিফিক্সে তোমরা এই জিনিসটা লাগবে। দেখো সেটাই কিন্তু লাগতেছে। এই জিনিসটা কার কার মাথায় আছে আমি আশা করছি তোমরা প্রত্যেকে জানো। এই যে অ্যাডজেক্টিভ চেনার উপায় কি? মাদারলি, এই মাদার এক নাম্বার, এলওয়াই, এখানে দুইটা শব্দ, 2 এর 1 3, আর 3 নাম্বারে কি আছে দেখো তো? 3 নাম্বারে কিন্তু তোমরা জানো এই যে অ্যাডজেক্টিভ আছে। আমি টেকনিক, শর্টকাট টেকনিক কিন্তু তোমাদের শিখিয়েছি। আশা করছি তোমরা এগুলো প্রত্যেকে কিন্তু জানো। ওকে, এখন যদি তোমরা জানো তাহলে নাউনের কনসেপ্টটা তোমরা কিন্তু ক্লিয়ার, রাইট? যে নাউন কোন জায়গায় বসে। সাবজেক্টের ক্ষেত্রে নাউন বসে, যেমন দ্য ডার্ক বার্ড। অবজেক্টের ক্ষেত্রে নাউন বসে, যেমন আই স এ মুভি, এটা কিন্তু একটা নাউন। আবার আফটার প্রিপোজিশনের পর, যেমন ইন দ্য রুম, এটা একটা নাউন। তারপর হচ্ছে জে রান, যেমন ভবিষ্যৎ আইনজি, সুইমিং ইজ গুড। আবার আফটার আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার, যেমন আই হ্যাভ এ বুক। তো এখানে কিন্তু আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার, আই হ্যাভ এ বুক, এই যে এটা একটা নাউন। তো আমি আশা করছি তোমরা এগুলো কিন্তু জানো যে আসলে ভাইয়া নাউনটা এক্স্যাক্টলি কোথায় বসে। এখন সাফিক্স প্রিফিক্সের মেইন জিনিস তোমাকে আমি শেখাবো। রেডি? মেইন জিনিস আমি তোমাকে শেখাবো। এখন এই যে নাউন চেনার কিন্তু আরো ওয়ে আছে, সেটা কিন্তু সাফিক্সের মাধ্যমে তুমি নাউন চিনতে পারবা। সাফিক্সের মাধ্যমে ভাইয়া তুমি নাউন চিনতে পারবা। কিরকম? এটা আমি এখন তোমাকে শিখাই দিচ্ছি। জাস্ট এটা আমার কিন্তু পার্টস অফ স্পিচে শেখানো উচিত ছিল, বাট আমি তোমাকে এখন শিখাই দিচ্ছি ভাইয়া। যদি তুমি দেখো একটা সাফিক্স ক্লজ, খেয়াল করো, সাফিক্স ক্লজ। তো সাফিক্স ক্লজটা কি? তুমি যদি দেখো শব্দের শেষে তোমার নেস আছে, নেস, তারপর কিন্তু তোমার শোন, TION, শন, তারপর কিন্তু তোমার শোন, SION, শন। তাহলে এগুলো যদি থাকে তাহলে সেটা কিন্তু একটা নাউন। একটা শব্দের শেষে যদি নেস থাকে, শন থাকে, আবার এই শন থাকে, তার মানে কিন্তু নাউন। যেমন ফর এক্সাম্পল আমি কিন্তু বলতে পারি হ্যাপিনেস, রাইট? এটা দেখো লাস্টে কিন্তু নেস কিন্তু যুক্ত হয়েছে। কাইন্ডনেস, আবার আমি দিতে পারি কাইন্ডনেস, কি? এটা একটা নাউন। আবার শনের ক্ষেত্রে যেমন এডুকেশন, একটু পড়ো, এগুলো কিন্তু শব্দের শেষে সাফিক্স যোগ করলে সেটা কিন্তু নাউন হয়ে যায় সেগুলা। এই যে দেখো শোন, TION, এডুকেশন। তারপরে কিন্তু এই যে শোনটা ডিসকাশন, আমি কিন্তু বলতে পারি, আমি একটা লিস্ট দিচ্ছি তোমাদের, হ্যাঁ, ডিসকাশন। তাহলে এগুলা কিন্তু নাউন। তো শব্দের শেষে নেস, শোন যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে কিন্তু নাউন। এখন তোমার এটা শর্টকাটে তুমি কিভাবে মনে রাখবা? নেশন, এটাকে তুমি মনে রাখতে পারো নেশন। কি? নেশন দিয়ে তুমি মনে রাখতে পারো এই শব্দগুলা, ছোট্ট শব্দগুলা। আশা করছি বুঝছো। তারপর কিন্তু হুড, শব্দের শেষে তুমি দেখবা হুড আছে, যেমন আছে কিন্তু চাইল্ডহুড। তার মানে এই চাইল্ডহুডটা কি? এর একটা নাউন, একটু মাথায় রাখবা। তারপর আছে কিন্তু শিপ, শব্দের শেষে কিন্তু শিপ থাকতে পারে। যেমন কি আছে? ফ্রেন্ডশিপ, FRIEND, ফ্রেন্ডশিপ। তার মানে এই ফ্রেন্ডশিপটা কি? এর একটা নাউন। ওকে, তা আশা করছি বুঝছো। তাহলে এটাকে তুমি কিভাবে মনে রাখতে পারো? হুডশিপ, এটাকে তোমার মনে রাখার উপায় হয়েছে হুডশিপ। শব্দের শেষে যদি হুড আর শিপ থাকে তাহলে সেটা কিন্তু নাউন হয়ে যায়।
এটা সাফিক্স গেল এটা। তারপর হচ্ছে ডমমেন্ট, ডম শব্দের শেষে কিন্তু তোমার ডম থাকতে পারে না, ফর এক্সাম্পল ফ্রিডম স্বাধীনতা, হ্যাঁ ফ্রিডম। তারপর হচ্ছে কিন্তু মেন্ট, তারপর কি আছে ভাইয়া মেন্ট শব্দের শেষে কিন্তু তোমার মেন থাকতে পারে, যেমন ফর এক্সাম্পল গভর্নমেন্ট, গভর্নমেন্ট থাকতে পারে না। তো এটা কি, এটা একটা নাউন। তাহলে ডমমেন্ট এটাকে একসাথে আমরা বলতে পারি শর্টকাটে ডুমেন্ট, ডুমেন্ট মনে রাখার জন্য ডুমেন্ট, ডুমেন্ট মাথায় থাকবে, ডুমেন্ট, ডুমেন্ট শব্দের শেষে যদি তোমার ডুমেন্ট থাকে, শব্দের শেষে নেশন, তারপর হুডশিপ এটা কিন্তু হুডশিপ, তারপর হচ্ছে কিন্তু ডুমেন্ট এগুলো থাকলে সেগুলো কিন্তু তোমার নাউন হয়ে যায়। আশা করছি বুঝছো। তারপর হচ্ছে কি শব্দের শেষে যদি টি থাকে, টি যেমন ফর এক্সাম্পল টি যদি থাকে অ্যাবিলিটি, অ্যাবিলিটি লাস্টে কিন্তু তোমার টি আছে, তাহলে সেটা কিন্তু একটা নাউন অ্যাবিলিটি। তারপর হচ্ছে কিন্তু শব্দের শেষে টি ইউ আর ই থাকতে পারে, টি ইউ আর ই থাকতে পারে, যেমন কালচার, সি ইউ এল কাল টি ইউ আর ই কালচার, তাহলে এটা কিন্তু একটা নাউন টি ইউ আর ই। তারপর শব্দের সাথে আইএসএম থাকতে পারে, আইএসএম, আইএসএম থাকতে পারে, যেমন প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম থাকতে পারে না, প্যাট্রিয়টিজম। তাহলে এই যে তিনটা লাস্টে কিন্তু টিওয়াই, টিওয়াই, টি ইউ আর ই, তারপর আইএসএম যেটাকে আমরা বলতে পারি টিটারিজম, শর্টকাটে মনে রাখার জন্য আমরা বলতে পারি কি টিটারিজম, টিটারিজম। তাহলে শব্দের শেষে যদি টিটারিজম থাকে, এই টিটারিজম জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখার জন্য লাস্টে টিওয়াই, টিইউআরই, আইএসএম, যেমন লাস্টে টিওয়াই থাকলে অ্যাবিলিটি, টিইউআরই থাকলে কালচারাল, আইএসএম থাকলে হচ্ছে প্যাট্রিয়টিজম, তাহলে এটা কিন্তু পুরোটা নাউন হয়ে যায়। আমরা জাস্ট নাউনগুলো দেখতেছি, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তুমি নাউনগুলো পড়ছো না, তাহলে এই পার্টস অফিসে যারা শিখছো আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমাদের আমি তো যা রুলস শেখানো সেটা তো শিখেইছি, বা কাকে বলে এই এবং কীভাবে তুমি চিনবা, এবং এইগুলো তোমার মুখস্থ করতে হবে পার্টস অফিসে চেনার জন্য, কারণ এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। যেহেতু তোমাদের সাফিক্স প্রিফিক্স পার্টটা আছে, তো এটা কিন্তু ভাই তোমার পড়তে হবে, তোমার জন্য ভালো হবে। তারপর হচ্ছে কিন্তু লাস্টে কিন্তু এইচ থাকতে পারে না, লাস্টে কিন্তু এইচ থাকতে পারে না, এইচ, এইচ, এইচ থাকতে পারে না লাস্টে, লাস্টে এইচ। যেমন কীরকম আমি যদি বলতে পারি ভিলেজ, ভিলেজ অর্থ কি ভাইয়া গ্রাম, তা ভিলেজ এটা কি, এটা একটা তোমার নাউন। তারপর লাস্টে কিন্তু ইয়ার থাকতে পারে না, ইয়ার, যেমন কি, যেমন থাকতে পারে টিচার, টিইএ সিএইচ ইয়ার, এই যে দেখো টিচার শিক্ষক, এটা কি, এটা একটা নাউন। তারপর লাস্টে কিন্তু তোমার ওয়ার থাকতে পারে না, যেমন কি অ্যাকচর, অ্যাকচর লাস্টে কিন্তু তোমার ওয়ার আছে। তারপর লাস্টে কিন্তু আইএসটি, আইএসটি থাকতে পারে না, যেমন কি SCIEN সাইন, TIST সায়েন্টিস্ট থাকতে পারে না। তো এটা কি, তা এটাকে আমরা বলতে পারি এইচ এর অর, শর্টকাটে এইচ এর অর, এইচ এর অর শর্টকাটে মনে রাখার জন্য এইচ এর অর একটু মাথায় রাখবা। তো এই হয়েছে কিন্তু আমাদের নাউন চেনার উপায়, নাউন চেনার উপায়, ঠিক আছে। আচ্ছা শামিম ভাইয়া, তুমি একটু আমাদের 10টার পরে আমাদেরকে একটু কল দাও। এই শামীম হোসেন, তোমার কি সমস্যা? শামীম হোসেন, তোমার কি সমস্যা একটু আমাকে বলবা যে এইটা সমস্যা। তোমাকে আমি বলছি আমাদের কল সেন্টার ওপেন হবে 10টার পর, তুমি তখন আমাদেরকে কল দাও। তুমি আবার এখানে কি কমেন্ট করতেছো? তোমাকে আমি বলছি কল দিতে, আমাদের 10টার পরে তোমরা কল দেবা, তুমি কল দিবা তাহলে তো হয়। আচ্ছা ভাইয়া, আমরা একটু খেয়াল করি, তাহলে তুমি মাথায় রাখবা এই জিনিসটা, যে শব্দের শেষে যদি তোমার নেস থাকে, যে কোনো একটা শব্দ, তাহলে সেটা কিন্তু তোমার নাউন হয়ে যায়। যেমন কাইন্ডনেস, হ্যাপিনেস, শব্দের শেষে যদি টিআইন থাকে শন, তাহলে এডুকেশন এটা একটা নাউন। শব্দের শেষে যদি এইটা থাকে ডিসকাশন, তো মনে রাখার জন্য যে শর্টকাটটা নেশন, 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 নেশন। আবার হুডশিপ, 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 যেমন চাইল্ডহুড, আবার শিপ
ফ্রেন্ডশিপ, এগুলো কিন্তু নাউন। আবার ডোমেন মানে কি ডমারমেন্ট শব্দ শেষে, যেমন ফ্রিডম, গভর্নমেন্ট। টিচারিজম, যেমন লাস্টে কিন্তু টিওআরই আইএসএম কিন্তু থাকতে পারে, যেমন অ্যাবিলিটি, কালচারাল প্যাট্রিয়টিজম। তো টিচারিজম কিন্তু লাস্টে থাকতে পারে। ওকে, তারপর আছে এইচ এর অর, যেমন তুমি চিন্তা করো এইচ আছে, যেমন ভিলেজ আছে, এইচ এর যেমন টিচার, তারপর অ্যাক্টর, এইচ এর অর। তো এগুলো যদি শব্দের শেষে থাকে তোমার বুঝতে হবে এগুলো হচ্ছে কিন্তু নাউন। একটু তুমি মাথায় রাখবা, কষ্ট করে, পারবা না তুমি, জাস্ট একটু তোমাকে শিখাই দিলাম। আচ্ছা, এই গেল আমাদের নাউনের কনসেপ্টটা। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা জানি কয়টা জিনিস, 5টা জিনিস। যদি দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এবং সংখ্যা, এই কয়টা জিনিস যদি বোঝায় তাহলে সেটা কিন্তু কি, সেটা হচ্ছে কিন্তু তোমার অ্যাডজেক্টিভ। এখন শোনো, লাস্টে কি বসলে অ্যাডজেক্টিভ হয় এটা একটু তোমার চেনা ভালো। লাস্টে যদি তোমার এল এগুলো যদি থাকে, যেমন ফর এক্সাম্পল আমি কিন্তু সাফিক্স ক্লাউজ, এগুলোকে বলা হয় সাফিক্স মানে কি লাস্টে যেটা বসে। হ্যাঁ, একটু মাথায় রাখো ভাইয়া, একটু হয়তো বা ফার্স্ট টাইম তোমার কাছে অনেক কঠিন লাগবে। যেমন লাস্টে যদি তোমার এল থাকে, যেমন কি এডুকেশনাল, এটা কিন্তু একটা কি, এর একটা অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ। লাস্টে কিন্তু তোমার অ্যাভেল থাকতে পারে, থাকতে পারে, যেমন ইনজয়েবল, তাহলে কি এটা একটা অ্যাডজেক্টিভ। লাস্টে কিন্তু অ্যাভেল থাকতে পারে, লাস্টে কিন্তু লেস থাকতে পারে, লেস, যেমন কি পাওয়ারলেস, এটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ। লাস্টে কিন্তু টিপ থাকতে পারে, যেমন ফর এক্সাম্পল অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ এটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে কি এল অ্যাভারলেস্টিভ, লাস্টে এল অ্যাভারলেস্টিভ, শর্টকাট এল অ্যাভারলেস্টিভ, টিপ, এল অ্যাভারলেস্টিভ, বাংলায় এল অ্যাভারলেস্টিভ, লাস্টে এল অ্যাভারলেস্টিভ থাকলে এটা কি একটা অ্যাডজেক্টিভ। এল অ্যাভারলেস্টিভ। তারপর হচ্ছে কিন্তু ফুল, লাস্টে কিন্তু তোমার দেখতে পারো যে ফুল আছে, যেমন বিউটিফুল, বিউটি, বিউটিফুল, সুন্দর, লাস্টে কিন্তু ফুল, লাস্টে ফুল থাকলে অ্যাডজেক্টিভ। আউস আছে, যেমন OUS, যেমন কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, আউস থাকতে পারে। RY থাকতে পারে, যেমন নেসেসারি, নেসেসারি, লাস্টে কিন্তু RY কিন্তু থাকতে পারে, নেসেসারি। তাহলে কি ফুল আউস RY, ফুল আউস RY, বাংলায় লিখে রাখতে পারো, তোমার জন্য বেটার হবে। ফুল আউস RY মানে রি, রস্কের রি, ফুল আউস রি, লাস্টে যদি ফুল থাকে অথবা আউস থাকে অথবা রি থাকে তাহলে সেটা কি অ্যাডজেক্টিভ। একেবারে টানা মুখস্থ, ফুল আউস রি, যেমন বিউটিফুল, আবার আউস, আবার রি, ফুল আউস রি, তার মানে কি এটা একটা অ্যাডজেক্টিভ। এটা কি ভাইয়া অ্যাডজেক্টিভ। তারপর থাকতে পারে লাস্টে এনটি থাকতে পারে, এনটি, লাস্টে কিন্তু এনটি থাকতে পারে। আবার ভার্বের 3 নং থাকতে পারে, ভার্বের কি থাকতে পারে, 3 নং থাকতে পারে। ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে বুঝাই, এই যে এনটি মানে কি, ডিফারেন্ট, দেখো লাস্টে কিন্তু এনটি আছে। এনটি থাকলে হচ্ছে কিন্তু তোমার এটা একটা অ্যাডজেক্টিভ। আবার এনটি, আবার ভিথরি যদি থাকে, যেমন এডুকেটেড, ভিথরি মানে ভার্বের 3 নং, তাহলে যেমন এডুকেটেড, তো এটা কিন্তু ভার্বের 3 নং, V3, তাহলে এইগুলো যদি থাকে সেটা কি, সেটা হচ্ছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে এনটি ভিথরি, যদি থাকে, এনটি ভিথরি। ওকে, তারপর দেখো টিক ওয়াই, তারপর কি টিক, তারপর কি ওয়াই, লাস্টে থাকতে পারে থাকতে পারে, যেমন ফর এক্সাম্পল প্যাসিশনেট, এই দেখো প্যাসিশনেট, এই যে দেখো এই লাস্টে কিন্তু তোমার থাকতে পারে, ঠিক আছে, থাকতে পারে, প্যাশনেট। এরপর আছে টিক, যেমন ফ্যান্টাস্টিক, কিন্তু থাকতে পারে, ফ্যান্টাস্টিক, লাস্টে কিন্তু টিক। আর একটা হচ্ছে কিন্তু ওয়াই, হেলদি, ACLTY, এই যে দেখো
হেলদি কিন্তু আমি দিলাম HEALTHY, হেলদি, লাস্টে কিন্তু ওয়াই আছে। তাহলে এগুলো যদি থাকে সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। একটু হয়তো বা তোমার কষ্ট হবে, আমি জানি। এটা কি অ্যাটটিক ওয়াই, অ্যাটটিক ওয়াই, অ্যাটটিক ওয়াই, অ্যাটটিক ওয়াই, অ্যাটটিক ওয়াই। ভাইয়া তুমি একটু খেয়াল করো, এটা ঠান্ডা মাথায় দেখো যে অ্যাডজেক্টিভ তুমি কিভাবে চিনবা, সাফিক্সের মাধ্যমে। তুমি যদি দেখো লাস্টে কিন্তু এল আছে, এল, এল অ্যাভেলেস্টিভ, এল অ্যাভেলেস্টিভ, বাংলা আমি লিখে দিয়েছি এল অ্যাভেলেস্টিভ, লাস্টে এল থাকতে পারে, অ্যাভেল থাকতে পারে, লেস থাকতে পারে, টিপ থাকতে পারে, হুইচ ইজ অ্যাডজেক্টিভ। চোখ বন্ধ করে না। লাস্টে যদি ফুলাউসরি, 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 ফুলাউসরি এগুলো যদি থাকে কোনো কথা নাই, সেটাকে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ লাস্টে কিন্তু এনটিভি3, 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 তার মানে কি এটা একটা অ্যাডজেক্টিভ। আবার লাস্টে কিন্তু অ্যাটটিক ওয়াই, অ্যাটটিক ওয়াই, অ্যাটটিক ওয়াই, অ্যাটটিক ওয়াই, তার মানে কি এটা একটা অ্যাডজেক্টিভ। এটা কি ভাইয়া অ্যাডজেক্টিভ। আমি আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এই দুইটা জিনিস, যে তুমি কিভাবে নাউন চিনবা আর কিভাবে অ্যাডজেক্টিভ চিনবা তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি এখন সাফিক্স প্রিফিক্সের মেইন গোড়ায় যাব। দেখো আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের যা পড়াইছি তোমাদের অনেকটাই কিন্তু হেল্পফুল হবে, যেটা তোমরা সামনে টের পাবা। ওকে, এখন তুমি একটু খেয়াল করো সাফিক্সের ক্ষেত্রে। তাহলে মেইন আমরা যে জিনিসটা শিখলাম, একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে কিন্তু তোমার সাফিক্স, তাই না? তাহলে আমি ফার্স্টে তুমি দেখো সাফিক্স অ্যান্ড প্রিফিক্সে আমি কিছু ভাগ করেছি, টাইপ ওয়াইজ কিন্তু এটা কিন্তু ভাগ করেছি। প্রথমে আমি তোমাদের শিখাবো সাফিক্সটা। সাফিক্স মানে কি বলো তো, যে এই সাফিক্সটা কিন্তু সামনে বসবে। যেমন ধরো বিউটি আছে, বিউটির পরে বসবে। আর প্রিফিক্স মানে কিন্তু বিউটির পূর্বে হয়। ওকে, তাহলে এখানে কিছু রুলস আছে, একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, জাস্ট 2টা মিনিট, তোমার সাফিক্স প্রিফিক্স সব হয়ে যাবে যদি তুমি এই রুলসগুলো বা এই টাইপগুলা একেবারে মগজে গাঁথতে পারো। আর কিচ্ছু লাগবে না, জাস্ট 2টা মিনিট আমার কথা শুনবা, সাফিক্স প্রিফিক্সের 14 গোষ্ঠী তোমার কাভার হয়ে যাবে। আচ্ছা, তো প্রথমে তো আসি, আমরা সাফিক্স নিয়ে কাজ করব। নাউন থেকে অ্যাডজেক্টিভ, প্রথম পয়েন্টটা কি, নাউন থেকে অ্যাডজেক্টিভ। অর্থাৎ কিছু কিছু নাউন আছে যার শেষে যদি তুমি ফুল, লেস, অ্যাবল, ইভেল, আউস, লি, এল, ওয়াই এগুলো যদি যোগ করো, তুমি এইমাত্র পড়ছো যে ফুললেস অ্যাবল, এইমাত্র তুমি পড়ছো যে ফুললেস অ্যাবল, অ্যাভেল, আউস, লি, এল, ওয়াই, এইমাত্র তোমাকে আমি পড়াইছি। আমি যদি তোমাকে একটু দেখাতে চাই, যেহেতু আমরা এটা অ্যাডজেক্টিভে যাব, এই যে দেখো যে অ্যাডজেক্টিভে যাওয়ার জন্য যে ফুল, এই অ্যাবল, অ্যাবল, লেস, টিভ, ফুল, আউস, আর ওয়াই, দেখছো এগুলো যদি থাকে, এই যে ওয়াই, এগুলো যদি থাকে তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। আমাদের এইখানে রুলসটা কিন্তু সেই জিনিসটাই কিন্তু বলছে, খেয়াল করো এইখানে রুলসটা কিন্তু বা টাইপটাই কিন্তু সেই জিনিসটাই বলছে যে কোনো নাউনের শেষে ফুল, লেস, অ্যাবল, এলওয়াই, আউস, লি, ওয়াই এগুলো যদি থাকে, এগুলো যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। ইটস ভেরি সিম্পল। যেমন বিউটি আছে, সৌন্দর্য, তাহলে বিউটির সাথে আমি যদি ফুল লাগাই দিই, বিউটিফুল, সুন্দর, তো এটা কিন্তু একটা নাউন ছিল। আবার নাউন চেনার উপায় আছে। আবার চেয়ার আছে, আনন্দ, তাহলে কেয়ারফুল, এই যে দেখো আনন্দদায়ক। তারপর ডিউটি, তার মানে কি ডিউটিফুল, কর্তব্যপরায়ণ। তো এগুলো বোর্ডে আসছে, প্রত্যেকটা বোর্ডে আসছে, এক্সাম্পল তুমি ইচ্ছা করলে পড়তে পারো। দেখো, তো এটা আমাদের গেল টাইপ 1। আরও অনেকগুলো, যেমন লেস, লেসের এক্সাম্পল দেখো, লেসের এক্সাম্পল দিচ্ছে, যেমন চার্ম, চার্মলেস। তারপর হচ্ছে এই যে মনোহারিতা, আর হচ্ছে কিন্তু মনিন, হার্ম, ক্ষতি, হার্মলেস, নির্দোষ, রেইন, বৃষ্টি, রেইনলেস, বৃষ্টিহীন, ভ্যালু, মূল্য, ভ্যালুলেস, মূল্যহীন। তুমি একটু ইচ্ছা করলে পড়তে পারো এগুলা। তো নাউন থেকে কিভাবে তুমি অ্যাডজেক্টিভে যাবা, ইটস ভেরি সিম্পল। শেষ আমাদের এটা। নাউন থেকে অ্যাডজেক্টিভে যাওয়ার জন্য এগুলো তোমার মনে রাখতে হবে যে কি কি অ্যাড করলে তুমি সেটা অ্যাডজেক্টিভে যেতে পারবা। ওকে ফাইন। তো নাউন থেকে অ্যাডজেক্টিভে গেছো, এখন তুমি অ্যাডজেক্টিভ থেকে নাউনে যাবা না, এই সিস্টেমে আসবা। নাউন থেকে অ্যাডজেক্টিভের টাইপটা শিখছো যে কী কী অ্যাড করলে তুমি অ্যাডজেক্টিভে যেতে পারবা। এখন অ্যাডজেক্টিভ থেকে নাউনে যাওয়ার জন্য আমরা জানি আইটিওয়াই, সিওয়াই, সিই, তারপর নেস, টিএস, ইআর, টিওয়াই, আইটিওয়াই, ইটিওয়াই, ডমমেন্ট, ওয়াই, আইওএন, শন। এই যে জিনিসগুলো আমি যদি তোমাদের বলি যে এই যে নাউনের যে সাফিক্সগুলো, সেগুলোই কিন্তু দেখো ম্যাক্সিমাম কিন্তু এখানে আছে। খেয়াল করো, তাহলে তোমার এগুলো মনে রাখতে হবে যে আইটিওয়াই, সিওয়াই, সিই, নেস, তারপর কিন্তু ইআর, টিওয়াই, আবার ইটিওয়াই, ডমমেন্ট, তারপর ওয়াই, আইওএন, এগুলা তোমার মুখস্থ রাখতে হবে। যদি তুমি মুখস্থ রাখতে পারো তুমি একেবারে সাফিক্স প্রিফিক্সে ফুল মার্ক পাবা। যদি তুমি মুখস্থ না রাখতে পারো তাহলে কিচ্ছু পারবা না, হিসাব সোজা। ওকে, তাহলে আমরা এই অ্যাডজেক্টিভ থেকে তুমি কীভাবে নাউনে যাবা এটা মাথায় যাচ্ছে একেবারে ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়, এখন তুমি ভার্ব থেকে কিভাবে অ্যাডজেক্টিভে যাবা, ভার্ব থেকে অ্যাডজেক্টিভে। তবে তার আগে আমি আরেকটা জিনিস তোমাদেরকে শেখাতে চাই,
দাঁড়াও, জাস্ট ওয়েট। দেখো ভার্ভ থেকে অ্যাডজেক্টিভ, এখন ভার্ভ থেকে তুমি কিভাবে অ্যাডজেক্টিভে যাবা? আমরা তো জানি অ্যাডজেক্টিভ যাওয়ার জন্য লাস্টে অ্যাভেল, এই টিভ, আইবি, অ্যাভেল, ইয়াভেল, ইডি, ডি, আইডি এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি সেটা অ্যাডজেক্টিভ গণিত হয়। তো এটা ভার্ভ থেকে অ্যাডজেক্টিভে যাওয়ার জন্য মুখস্থ করো, টিপ, আইভি, আইভিই, অ্যাভেল, ইয়াভেল, ইডি, ডি, আইডি, তারপর ইন্ট, অ্যান্ট, এগুলো যুক্ত করলেই কিন্তু তুমি অ্যাডজেক্টিভে যেতে পারবা। তো ভার্ভ থেকে অ্যাডজেক্টিভে তুমি গেছো, এখন অ্যাডজেক্টিভ থেকে ভার্ভে যাওয়ার জন্য লাস্টে ইএন আর এফ ওয়াই যুক্ত করলেই সে ভার্ভ থেকে মানে অ্যাডজেক্টিভ থেকে তুমি ভার্ভে যেতে পারবা। ইএন আর এফ ওয়াই। ওকে, এবার আসছে কিন্তু পরেরটা, যে ভার্ভ থেকে নাউনে তুমি কিভাবে যাবা? নাউনে যেমন ভার্ভের শেষে আর, অর, আইয়ার, টিই, শোন, এশন, ইয়ার, জেশন, আয়োন, শোন, মেন্ট, এগুলো তো আমরা কিন্তু জানি। এগুলো যদি থাকে আবার এইচ, আইটিওয়াই এগুলো যুক্ত করলে তুমি কিন্তু ভার্ভ থেকে নাউনে যেতে পারবা। তো এগুলো একটু মুখস্থ করো ভাইয়া, কষ্ট করে একটু মুখস্থ করো। আবার অ্যাডজেক্টিভ থেকে তুমি অ্যাডভার্বে কিভাবে যাবা? অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভের শেষে যদি তুমি এলওয়াই যুক্ত করো না, তাহলে তুমি অ্যাডভার্বে যাইতে পারবা। এলওয়াই যুক্ত করলেই অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করলেই অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত করলেই অ্যাডভার্ব। আর ভার্বে যাওয়ার জন্য ইএনআরএফআই লাস্টে যদি তুমি ইএনআরএফআই যুক্ত করো তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু কিসে যেতে পারবা? ভার্বে যেতে পারবা। এই জন্য আমি যে এই যে তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত যেগুলো শিখেছি প্রত্যেকটা আসলে শেখানো উচিত ছিল যে তুমি কিভাবে, এই যে দেখো নাউন চেনার উপায় কি, সাফিক্স যোগে কিভাবে তুমি নাউন চেনবা, এই যে জিনিসটা তোমাকে আমি পড়াইছি। এভাবে যদি আমি এই যে তোমার ভার্ভ, এই যে অ্যাডজেক্টিভটাও কিন্তু শিখেছি যে কী যুক্ত করলে তুমি অ্যাডজেক্টিভে যেতে পারবা। এভাবে যদি ভাইয়া এই ভার্ভটা কি যুক্ত করলে ভার্ভ হয়, আবার হচ্ছে অ্যাডভার্ব কি হয়, তো এগুলো শিখেলে তোমার জন্য আরও একটু ইজি হইতো। যাই হোক, তুমি এখান থেকে এগুলো মুখস্থ করলেও হবে। এগুলো ভাইয়া তোমার মুখস্থ করলে এনাফ, ডান। তারপর আসে কিন্তু টাইপ নাম্বার 7, কিছু শব্দের পর ইয়ার আর আইয়ার যুক্ত করে নতুন শব্দ কিন্তু গৃহীত হয়। নতুন শব্দ তুমি পাবা। ওকে, ইয়ার আর আইয়ার, বিশেষ করে কম্পারেটিভ ডিগ্রি, কিছু শব্দের পরে আউট, ইয়েন, আর্ন, আউস এগুলো যুক্ত করে নতুন শব্দ তুমি পাবা। নতুন শব্দ আউট, ইয়েন, আর্ন, আউস। ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে জিরান, নাউন অথবা প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু গঠিত হয় ভার্বের সাথে আইএনজি। ওকে, ডান আমাদের এটা। তো এই গেল কিন্তু আমাদের সাফিক্স। এখন আসে কিন্তু প্রিফিক্স। এখন আমরা দেখবো ভাইয়া প্রিফিক্স, সাফিক্স শেষ। তো সাফিক্সে একটা জিনিস মাথায় রাখবা, এই জিনিসটা ভাইয়া তুমি কিভাবে নাউন থেকে তুমি কিভাবে অ্যাডজেক্টিভে যাবা, খুবই ইম্পর্টেন্ট। তোমাকে আমি অ্যাডজেক্টিভের কনসেপ্ট শিখাইছি, আবার নাউনের সাফিক্সের জিনিসটাও শিখাইছি। তো ওই দুইটা তোমাদের মাথায় আছে। তো অ্যাডজেক্টিভে যাওয়ার জন্য লাস্টে তোমার কি যুক্ত করতে হবে এটা তুমি জানো। আবার উল্টা অ্যাডজেক্টিভ থেকে তুমি কিভাবে নাউনে যাবা, খুবই ইম্পর্টেন্ট। এগুলো আসে। তারপরে ইম্পর্টেন্ট কি? তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু তোমার যে এই যে ভার্ভ থেকে অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভ থেকে ভার্ভ থেকে অ্যাডজেক্টিভে তুমি কিভাবে যাবা, টানা মুখস্থ যে কি যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয় ভার্ভ থেকে। আবার অ্যাডজেক্টিভ থেকে তুমি কিভাবে ভার্বে যাবা, টানা মুখস্থ চাই, আর কিছু না, তাহলে তোমার হবে। এরপর আসছে কি পরেরটা, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, আবার অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে কিভাবে যাবা, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে কিভাবে যাবা, খুবই ইম্পর্টেন্ট। অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে তুমি কিভাবে যাবা? দেখো, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে যাওয়ার জন্য লাস্টে শুধু এলওয়াই যুক্ত করলেই তুমি অ্যাডভার্বে যেতে পারবা। আবার অ্যাডজেক্টিভ থেকে ভার্বে যেতে চাইলে ইএনআরএফআই, ছোট্ট জিনিস, ইএনআরএফআই। আর অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে যদি যাইতে চাও লাস্টে কিন্তু এলওয়াই যুক্ত করলেই হয়ে যাচ্ছে। আর অ্যাডজেক্টিভ থেকে ভার্বে যেতে চাইলে তোমার হচ্ছে কিন্তু ইএন আর এফওয়াই যদি লাস্টে যুক্ত করো তাহলে তুমি ভার্বে নিতে পারবা। তো ভার্ব চেনার উপায় হচ্ছে এইটা, ইএনআরএফওয়াই। আর এই অ্যাডভার্ব হয়েছে কিন্তু লাস্টে এলওয়াই, লাস্টে কি তোমার হচ্ছে কিন্তু এলওয়াই। এগুলো তোমার মাথায় রাখতে হবে, ভাইয়া মাথায় রাখতে হবে একেবারে। ওকে, আবার ভার্ব থেকে তুমি কিভাবে নাউনে যাবা, খুবই ইম্পর্টেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট যে ভার্ব থেকে কিভাবে তুমি নাউনে যাবা, কি যুক্ত করলে তুমি নাউন পাবা, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই কয়টা কনসেপ্ট সাফিক্সের ক্ষেত্রে লাগবে, যদি তুমি পারো আলহামদুলিল্লাহ তোমার হয়ে গেছে, আর না পারলে কিন্তু তুমি কিচ্ছু পারবে না। প্রিফিক্স মানে যেটা পূর্বে করছে, যেমন এখানে টাইপ আকারে ভাগ করছে, কিছু শব্দের প্রথমে বি, ডি, ডিস, এন প্রিফিক্স যুক্ত হয়। আবার কিছু শব্দ ডি, ডিস,
এগুলোই ডি ডিস এগুলোই বেশি হয়। ডি ডিস ইম ইন, ডি ডিস ইম ইন, মুখস্থ করো। আয়ার আয়ার আয়ার, মিস মিস আন 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 আন, ডি ডিস ডিডিস 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 ডিডিস, ইমিন 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 ইমিন, ডিডিস 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 ইমিন ইমিন ইমিন, আয়ার আয়ার, মিস 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 মিস, মুখস্থ করো। মুখস্থ করতে হবে। কিছু কিছু অ্যাডজেক্টিভের প্রথমে ইএন যুক্ত হয়, প্রিফিক্স হয়, ইএন 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 প্রিফিক্স হয়। কিছু কিছু নাউনের প্রথমে ইএন যুক্ত হয় কিন্তু প্রিফিক্স যুগে ভার্ব গঠিত হয়, ভার্ব গঠিত হয়, এটা কিন্তু ভার্ব হয়। কিছু কিছু শব্দের প্রথমে আর ই যুক্ত করে নতুন একটা ওয়ার্ড যুক্ত হয়, ওয়ার্ড হয়। কিছু কিছু শব্দের প্রথমে এক্সট্রা, ওভার, সেলফ, কো এগুলো যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। তাহলে যদি শব্দের প্রথমে ইএন যুক্ত করো তাহলে সেটা কিন্তু ভার্ব হবে। শব্দের প্রথমে যদি ইএন যুক্ত করো ভার্ব হবে, আর আর ই যুক্ত করলে নতুন একটা ওয়ার্ড সৃষ্টি হবে, নিউ ওয়ার্ড। আর এক্সট্রা, ওভার, সেলফ নতুন শব্দ গঠন করতে পারবা। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। শেষ, আমাদের একেবারে সাফিক্স প্রিফিক্সের পুরো কনসেপ্টটাই ক্লিয়ার করে দিলাম। আশা করছি ক্লিয়ার। ওকে, এখন আসি ভাইয়া আমরা একটু প্র্যাকটিস করি। ঢাকা বোর্ড 2024, তোমরা কোশ্চেন করো ভাইয়া ঢাকা বোর্ড কেন, 24 কেন, 25-এর কোশ্চেন, 26-এর কোশ্চেন। ইয়েস, অবশ্যই সলভ করবো আমরা, ধাপে ধাপে আমরা সলভ করবো। তাহলে তুমি চিন্তা করো ঢাকা বোর্ড 2024, তুমি খেয়াল করো ভাইয়া, তাকাও আমরা এখন একটু সলভ করি। ঠিক আছে, আমরা এখন একটু সলভ করি। ভাইয়া রেডি? প্রত্যেকে রেডি? তাহলে প্রত্যেকে রেডি? প্রথমে কিন্তু বলছে কি আমরা বাংলা পড়বো, ইংরেজি পড়বো। বই আমাদের সেরা বন্ধু, তাই না? তাহলে বুকস বই, আর হচ্ছে আর আমাদের বেস্ট অর্থ সেরা, ফ্রেন্ড অর্থ কিন্তু বন্ধু, ফাইন। এগুলো আমাদেরকে সীমাহীন জ্ঞানের রাজ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। তাহলে দেখো দে তারা, ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস অর্থ কিন্তু পরিচয় করিয়ে দেওয়া, তারা পরিচয় করিয়ে দেয়। আজ অর্থ আমাদের, টু দ্য রিয়েলম অফ ড্যাশ নলেজ। এই যে নলেজ মানে কিন্তু জ্ঞান, জ্ঞানের কি একটা লিমিট থাকে? বইয়ের ভিতরে কি লিমিট থাকে, লিমিটেশন থাকে যে এই পর্যন্ত থাকবে? না ভাইয়া, কোনো লিমিট থাকে না, আনলিমিটেড। এটাকে আমরা বলতে পারি কি আনলিমিটেড। এটা অবশ্যই প্রিফিক্স হবে। কেন? এখানে কিন্তু ইউএন যুক্ত হবে। আমরা জানি প্রিফিক্সের ক্ষেত্রে ইউএন লাগে। ওটা কিন্তু আনলিমিটেড অর্থ হচ্ছে কিন্তু আনলিমিটেড, এর কোনো সীমা নাই, সীমাহীন। সীমাহীন নলেজ মানে কিন্তু জ্ঞান। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাতে ভাইয়া তোমরা বলবা যে ভাইয়া এটা প্রিফিক্স হয়েছে, ইএন ইউএন হয়েছে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এখানে মেইন খেলাটা কি, পার্সাফিসেসের খেলাটা কি? আমরা কিন্তু জানি যে পার্সাফিসেসের যে খেলাটা, নলেজ অর্থ কিন্তু জ্ঞান, এটা একটা নাউন। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আনলিমিটেড, সীমাহীন, এটা অবস্থা বুঝাইছে। অ্যাডজেক্টিভ মানে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, এর কোনো হিসাব নাই। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে এই অফটা কি, অফ না, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, হিসাব সুদা। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, নাউনের আগে, কারণ আনলিমিটেডটা হচ্ছে কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ, আর নলেজ মানে কিন্তু এটা একটা নাউন। তো আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, সেটা আমরা কিন্তু আগে শুরু থেকে কিন্তু আমরা শিখে আসছি। ওকে, তারপর আসে এই যে মহান লেখকদের বইগুলোতে মহৎ চিন্তা এবং মহান ধারণা কিন্তু থাকে, তাই না? দ্য বুকস বইয়ে অফ গ্রেট ড্যাশ রাইট, রাইট অর্থ কিন্তু লেখা, আর রাইট এখানে কিন্তু বুকস বইয়ে অফ গ্রেট রাইট, এখানে হবে রাইটার, কারণ রাইট অর্থ লেখা, লেখা এক জিনিস, আর রাইটার লেখক এক জিনিস। একটু মাথায় রাখবা, লেখা আর লেখক দুইটার ভিতরে কিন্তু তোমার পার্থক্য আছে। রাইটার, তাহলে এই যে গ্রেট, গ্রেট অর্থ কিন্তু তোমার বড়, এটা একটা অ্যাডজেক্টিভ বোঝায়। আমরা জানি অ্যাডজেক্টিভের পর নাউন হয় বা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে রাইট অর্থ কিন্তু লেখা, এটা কিন্তু নাউন না, এটা একটা ভার্ব হইছে। যখনই আমি রাইটার, TER রাইটার দিব, তখনই কিন্তু জিনিসটা কি হবে, রাইটার্স হবে, রাইটার্স। যখনই আমি রাইটার্স দেব তাহলে জিনিসটা কিন্তু নাউন হয়ে গেছে, কারণ রাইট অর্থ লেখা, এটা একটা ভার্ব। ভার্বের আগে অ্যাডজেক্টিভ বসে, ভার্বের আগে অ্যাডজেক্টিভ বসে, এই জন্য আমরা জানি অ্যাডজেক্টিভটা বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, ইটস পারফেক্ট। এই জন্য কিন্তু আমাদের এই রাইটটাকে নাউন বানাইছি আমরা, রাইটার্স অর্থ লেখক। তাহলে দ্য বুকস বইয়ে অফ গ্রেট রাইটার্স মানে মহান লেখকদের কন্টেইন থাকে, কন্টেইন নোবেল থট অ্যান্ড গ্রেট আইডিয়া। অর্থাৎ আমি যদি বলি যে এই জায়গাতে যে তাদের বইগুলোতে মহৎ চিন্তা এবং মহান ধারণা থাকে, বই পড়ে আমরা আমাদের মনকে সমৃদ্ধ করতে পারি, তাই না? তাহলে দেখো আমরা ক্যান পারি, আমরা ক্যান পারি
আওয়ার মাইন্ড, আমাদের মনকে, বাই রিডিং বুকস, বই পড়ার মাধ্যমে আমাদের মনকে কি করতে পারি, ক্যান অর্থ পারা। দ্যাট মিনস আমি কিন্তু বলতে পারি ভাইয়া এটা কি, আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। আমরা রাইট ফর্ম অফ ভার্ব আছে এখানে, সি নাম্বারে রাইট ফর্ম অফ ভার্বটা কাজ করবে। তো আমরা জানি এটা শিখছি, মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের 1 নং হয়, যে ভার্বটা যদি ভার্ব আসে তাহলে ভার্বের 1 নং হবে, বেস ফর্ম হবে যেটা। তো রিচ, যেটা রিচ, তাহলে এটা রিচ থাকবে। বাট তুমি একটু চিন্তা করো, ওই আমরা কেন আমরা পারি ড্যাশ রিচ বৃদ্ধি করতে, এটাকে এনরিচ হবে। এনরিচ অর্থ কি, এনরিচ করতে পারি, আমরা বৃদ্ধি করতে পারি আর আমাদের মাইন্ড, আমাদের মনকে, বাই রিডিং বুকস, অর্থাৎ বই পড়ার মাধ্যমে আমাদের মনকে সমৃদ্ধ করতে পারি বা আমরা কিন্তু বৃদ্ধি করতে পারি। তো এখানে ওই যে মরাল অক্সিলারি ভার্বের পরে এনরিচ, এটা কিন্তু ভার্বের 1 নংয়ে কিন্তু বসছে। ক্লিয়ার? তারপর আসছে কিন্তু পয়েন্টটা দেখো, বই পড়লে পরিপূর্ণতা আসে। আচ্ছা, তাহলে দেখো দ্য রিডিং অফ বুকস, বই পড়ার মাধ্যমে, ব্রিং অর্থ কিন্তু অর্থাৎ আসে, কি আসে, ড্যাশ পারফেক্ট, এটাকে বলা হয় পারফেক্ট। পারফেকশন হইতে পারে না, TION, আমরা কিন্তু জানি TION, পারফেকশন। আচ্ছা, লাস্টে যদি শোন যুক্ত হয় নাউন হয়ে যায় না, মনে আছে? একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো তো, এখানে কিন্তু পারফেকশন লাস্টে যদি ION আমি যদি যুক্ত করি, TION, শোন, সেটা কিন্তু নাউন হয়ে যায়, কারণ আমরা নাউনের সাফিক্সে কিন্তু জিনিসটা কিন্তু পড়েছি। তাহলে দেখো দ্য রিডিং, পড়ার মাধ্যমে, অফ বুকস, বই পড়ার মাধ্যমে, ব্রিং আনে পারফেকশন। তাহলে ব্রিং আনে, কি আনে, এটা এই যে এখানে কিন্তু ভার্ব, আর এই যে পারফেকশন এখানে কিন্তু থামছে, এটা একটা অবজেক্ট। আমরা কিন্তু জানি নাউন কিন্তু মাঝে মধ্যে অবজেক্ট হিসাবে কাজ করে, তাহলে এটা কিন্তু অবজেক্ট হিসাবে কিন্তু কাজ করছে, পারফেকশন। ফাইন। তারপর তুমি দেখো, বই পড়লে, বই না পড়লে কোনো আধ্যাত্মিক উন্নতি বা জাগতিক উন্নতি কল্পনা করা যায় না। তাহলে দেখো নো, এই যে স্পিরিচুয়াল প্রগ্রেস অ্যান্ড ওয়ার্ল্ডলি ড্যাশ প্রসপার, প্রসপার মানে কি ভাইয়া, উন্নতি, ক্যান বি ইমাজিন, ইমাজিন করা হয়তো বা যায় না, এরকম হবে, না অর্থে কিন্তু ব্যবহৃত হবে। তাহলে এটা উইথ যদি থাকে তাহলে উইদাউট হবে, উইদাউট রিডিং বুক, অর্থাৎ বই পড়ার মাধ্যমে কোনো কিছু উন্নতি করতে পারবে না। তবে এই জিনিসটাই কিন্তু কিন্তু এখানে বলছে, রাইট? আচ্ছা, তাহলে এখন তুমি ভাইয়া বলো তো এখানে আমরা কি দিতে পারি? এই ওয়ার্ডলি লাস্টে কিন্তু LY আছে ভাইয়া, তুমি চিন্তা করো, ওয়ার্ড একটা শব্দ, দ্যাট মিনস ওয়ার্ড। তুমি একটু চিন্তা করো, আমরা তোমাকে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে কিন্তু বুঝাইছিলাম যে ওয়ার্ড অর্থ কি, ওয়ার্ল্ড অর্থ বিশ্বের একটা নাউন, তার মানে এটা হচ্ছে 1 নাম্বার, LY এখানে 2, তাহলে 2 এর 1 3, তাহলে 2 এর 1 3 যদি হয় তার মানে ওয়ার্ল্ডলি একটা অ্যাডজেক্টিভ, কারণ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, 3 নাম্বারে অ্যাডজেক্টিভ আছে, আমরা চিনতে পারছি। ওকে, তো ওয়ার্ল্ডলি কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পর কি হয়, অ্যাডজেক্টিভের পর কি হয় মেইনলি বলো তো? আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে কিন্তু আমরা জানি কি ভাইয়া, অ্যাডজেক্টিভ বসে, কিন্তু আমরা এটা জানি, এটা আমরা প্রত্যেকেই জানি। তো নাউন কীভাবে বানাবা, প্রসপার আছে, প্রসপারিটি, লাস্টে যদি তুমি এই যে প্রসপারিটি ITY যুক্ত করো, তুমি দেখো যে লাস্টে ITY যুক্ত করলে নাউন হয়, তো এই জন্য প্রসপারিটি, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়েছে, অ্যাডজেক্টিভের পর নাউন বসছে, সিস্টেম কিন্তু এরকমই কাজ করে। তো ওয়ার্ল্ডলি এটা একটা অ্যাডজেক্টিভ, প্রসপারিটি উন্নতি এটা একটা নাউন, ক্যান বি ইমাজিন কল্পনা করা যায়, ইমাজিন ড্যাশ উইদাউট হবে, উইদাউট, উইদাউট, উইদাউট অর্থে কিন্তু ছাড়া, মানে ক্যান বি ইমাজিন কল্পনা করা যায়, উইদাউট ছাড়া, উইদাউট কি ভাই, উইদাউট অর্থ কি ছাড়া, এখানে কিন্তু অর্থরা মানে অর্থের সাথে মিল রেখে উইদাউট কিন্তু দেওয়া হয়েছে। ওকে, রিডিং বুক, বই পড়া ছাড়া। এরপর তুমি দেখো পয়েন্টটা, যে সত্যি বলতে কি বই পড়া এমন একটা জিনিস যার কোনো বিকল্প নাই। হ্যাঁ, তাহলে দেখো দ্যাটস ট্রু স্পিকিং, ট্রু স্পিকিং মানে কি সত্যি বলতে, তাহলে স্পিকিং অর্থ কিন্তু বলা, তাহলে আমি যদি বলি স্পিক অর্থ কিন্তু বলা, স্পিক অর্থ কিন্তু বলা, তাহলে স্পিক অর্থ যদি বলা হয় দ্যাট মিনস এটা একটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, ফিক্সড, আমি বুঝাতে পারছি, নাউনের আগে। আর আরেকটা যদি হয় যে অনেক সময় দেখা যায় এটা মিলে যায় যে ট্রুলি আমি যদি LY দিই, ট্রুলি স্পিকিং, এটা অনেক সময় এসে যায়, মানে অর্থে সত্যি বলতে কি এটা এসে যায়। রিডিং বুক, বই পড়ার মাধ্যমে, সাস এ থিংস, অর্থাৎ বই পড়া এমন একটা জিনিস, সাস এ থিংস অর্থ কিন্তু জিনিস যার কোনো বিকল্প নাই, হুইচ যেটির হ্যাজ নো কি অ্যাল্টারনেটিভ, TIVE, যার কোনো বিকল্প নাই, অল্টারনেটিভ কিন্তু হবে, কি হবে, অল্টারনেটিভ হবে। একটা জিনিস মাথায় রাখবা, এই IBE লাস্টে যদি IBE যুক্ত হয় নাউন হয়, তো নাউনের আগে এই যে নো আসছে, তো নো এর পরে এমনিতেই নাউন হয়,
নো এর পরে এমনিতেই তোমার এখানে নাউন বসছে। আচ্ছা, এরপর দেখো পরেরটা। সুতরাং আমাদের বিভিন্ন বিষয়ে বই পড়া উচিত যাতে আমরা আমাদের চেতনার সঠিক বিকাশ ঘটাতে পারি। তো উই শুড, আমাদের উচিত রিড পড়া, বুকস, বই পড়া। ওয়ান ভেরি, তো এটা হইতে পারে ভেরিয়াস টপিকস, অন ভেরিয়াস টপিকস, টপিক অর্থে কিন্তু বিষয়, বিভিন্ন কিন্তু বিষয়ের উপর কিন্তু আমাদের বই পড়া কিন্তু উচিত, রাইট? তাহলে আমরা একটু চিন্তা করি ভাইয়া, আমরা একটু ভাবি, টপিকস অর্থ কিন্তু বিষয়, এটা একটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। তো অ্যাডজেক্টিভে বানানোর উপায় কি? ভেরিয়াস, অর্থাৎ VARIOUS যদি দাও, আইওএস যদি থাকে তাহলে সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এই জন্য কিন্তু আমরা অ্যাডজেক্টিভ আনছি। তো ভেরিয়াস টপিকস, সো দ্যাট যাতে করে আমরা পারি ব্রিং আনতে প্রপার যথাযথ ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট উন্নতি করাইতে পারি অফ আওয়ার স্পিরিট। এখন তুমি বলবো যে ভাইয়া ডেভেলপমেন্ট কেন হইলো? ডেভেলপমেন্ট লাস্টে যদি মেন যুক্ত, এটা একটা নাউন, আর প্রপার অর্থ কিন্তু যথাযথ। প্রপার অর্থ কি? যথাযথ। তো ব্রিং প্রপার, এখন এই আমরা জানি এটার আগে কিন্তু তোমার কি বসছে? ব্রিং প্রপার, এই প্রপার এটা একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পর নাউন হয় বা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তো এই জন্য ডেভেলপমেন্ট MENT কিন্তু যুক্ত হয়েছে। ইটস ভেরি সিম্পল। তুমি যদি কোনো শিক্ষার্থী পার্টস অফ স্পিচটা ভালো করে আয়ত্ত করতে পারে, যে নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে ডিটারমিনার, তো এই যে পুরো যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা, আর নাউন কি লাস্টে অ্যাড করলে নাউন হয়, কি লাস্টে অ্যাড করলে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, কি লাস্টে অ্যাড করলে ভার্ব হয়, কি লাস্টে অ্যাড করলে অ্যাডভার্ব হয়, এই জিনিসগুলো তুমি যদি জানো, এনাফ, তোমার সাফিক্স প্রিফিক্স এখানেই শেষ। ভাইয়া আমাকে একেবারে ক্লিয়ারলি বলবা যে পুরোটা ওয়াটার কিনা। এবং এইভাবে এখন তুমি যদি বিগত বছরের যতগুলো তুমি প্র্যাকটিস করো, দেখবা ইজিলি তুমি ধরতে পারবা, তুমি আয়ত্ত করতে পারবা। মেইন যে বিষয়টা ভাই, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়েছে, অ্যাডজেক্টিভের পর নাউন হয়, এই বিষয়টা কিন্তু সবচেয়ে ভাইয়া বেশি 19-এর জন্য এই বিষয়টা সবচেয়ে ভাইয়া বেশি। এখন তুমি আমাকে জানাও যে ভাইয়া ক্লিয়ার কিনা। আমরা কিন্তু 2025-এর কোশ্চেন, 26-এর কোশ্চেন আমরা কিন্তু সলভ করব। তো আমাকে একটু জানাও। শোনো, তোমাদের পার্টস অফ স্পিচটা ভালো করে শিখতে হবে ভাইয়া, নাইলে কোনোভাবেই কাজ হবে না, কোনোভাবেই। এবং তোমাদের যাতে করে তোমরা 2 মাসের প্রস্তুতি নিতে পারো, সেজন্য আমি এই আর্কাইভ ক্লাস আছে, মানে আমার কিছুদিন আগের ক্লাসগুলো, সেগুলো আমি একেবারে সাজায় দেব। যারা আর্টস কমার্সের শিক্ষার্থী আছে একেবারে সুন্দরভাবে সাজায় দেবো, যাতে করে কোনো প্যারা, অর্থাৎ 70% সিলেবাস যাতে তুমি কমপ্লিট করতে পারো। আমরা আমাদের শিডিউল অনুযায়ী আমরা ক্লাসগুলো নিতে থাকবো, কন্টিনিউ আমরা কিন্তু নিতে থাকবো, শুভ স্যারও নিতে থাকবে, আমিও নিতে থাকবো। তো এরপরও যদি কোনো ঝামেলা হয়, আর্কাইভ ক্লাসটা দেখা তুমি কমপ্লিট করে নিবা, অর্থাৎ তোমার 2 মাসের ভিতরে শেষ করতে হবে, ঠিক আছে? তো আমরা শেষ করে দিব ইনশাল্লাহ, আমরা কিন্তু শেষ করে দিব। তো এইভাবে কিন্তু ভাইয়া তোমার প্রত্যেকটা কিন্তু করতে হবে। তো আশা করছি ভাইয়া তোমরা বুঝছো। আমি আপাতত একটা দেখাচ্ছি, আমি সামনে আরও তোমাদেরকে দেখাবো অনেক। তো এখন আসি, আমরা যেটা শিখবো, এখন আমরা যাব সাবস্টিটিউশন টেবিলে। কোথায় যাব? টেবিলের ভিতরে কিন্তু আমরা যাব। আচ্ছা, টি শার্ট তো আমরা শিডিউল অনুযায়ী পাঠাচ্ছি, টি শার্টটা আমরা কিন্তু ভাইয়া দিচ্ছি, এমন না যে দিচ্ছি না, বোঝে না? ওকে, আচ্ছা আমরা আরেকটা প্র্যাকটিস করি, আমরা এটা একটু দেখি, হ্যাঁ? কারণ আরেকটা প্র্যাকটিস না করলে কিন্তু আমাদের হবে না। দেখো, মাতৃস্নেহের প্রকৃতি সব দেশেরই কিন্তু সমান। আচ্ছা, দ্য নেচার, প্রকৃতি অফ মাদার্স, মায়ের লাভ, ভালোবাসা, ইজ হচ্ছে দ্য সেম, সমান, ইন অল কান্ট্রিজ, সকল দেশে। ওকে, এটি সার্বজনীন, তাহলে ইট ইজ আমি কিন্তু বলতে পারি কি এটি হচ্ছে ইউনিভার্সাল হবে। কেন ইউনিভার্সাল হবে? দিস দ্য পয়েন্ট, যে কেন এখানে ইউনিভার্সালটা কিন্তু হবে। ইউনিভার্সাল কিন্তু কেন হবে? কারণ আমরা কিন্তু জানি একটা রুলস আছে যে অ্যাডজেক্টিভের আগে ইজ আর ওয়াজ আর থাকলে তারপরে অ্যাডজেক্টিভ হয়, ইজ আর ওয়াজ ওয়ার থাকলে তারপরে অ্যাডজেক্টিভ হয়, এটা মাথায় রাখবা। তাহলে ইজ আছে, এরপরে কিন্তু আমি এটা একটা অ্যাডজেক্টিভ দিচ্ছি, অ্যাডজেক্টিভ চেনার উপায় হচ্ছে ইউনিভার্সাল, লাস্টে কিন্তু এল যদি থাকে তার মানে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা সার্বজনীন, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের আগে ইজ আর ওয়াজ ওয়ার এগুলো থাকে, এটা একেবারে মাথায় গেঁথে রাখবা যে অ্যাডজেক্টিভের আগে ইজ আর ওয়াজ ওয়ার থাকে, অ্যাডজেক্টিভের আগে ইজ আর ওয়াজ ওয়ার থাকে, এটা একেবারে মাথায় গেঁথে রাখবা যে অ্যাডজেক্টিভ যেটা, তার আগে কি থাকে? ইজ আর ওয়াজ ওয়ার, ইজ আর ওয়াজ ওয়ার থাকে কিসে? অ্যাডজেক্টিভের আগে, একেবারে মাথায় গেঁথে রাখবা। তারপর দেখো, ফর আওয়ার এক্সিস্টেন্স হবে,
ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ। কেন হইল? কারণ পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য, তাহলে ফর অর্থের জন্য, আর অর্থ আমাদের, এক্সিস্টেন্স অর্থ কিন্তু অস্তিত্ব, অন আর্থ মানে কিন্তু তোমার কি পৃথিবী, তাহলে পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য, তাহলে পৃথিবী এটা একটা নাউন, এটা কি, এটা একটা নাউন না? তো নাউনের আগে কি বসছে? এক্সিস্টেন্স। এটাকে আমরা বলতে পারি অস্তিত্ব, টেন্স অ্যাজ এক্সিস্টেন্স কিন্তু বসছে, তাই না? তাহলে আমরা কিন্তু জানি যে এখানে কিছু পজিটিভ আছে, যেমন এই যে তোমার মাই, আওয়ার, ইয়োর, এগুলোকে বলা হয় পজিটিভ। দ্যাট মিনস এটা হচ্ছে কিন্তু একটা ডিটারমিনার। তো নাউনের আগে আমরা জানি, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের আগে ডিটারমিনার হইতে পারে না? তো আমরা ওই দিক চিন্তা করে এক্সিস্টেন্স কিন্তু বসাইছি, টিএনসি। তুমি দেখো যে এই যে তোমার হচ্ছে যে অ্যাডজেক্টিভ চেনার উপায় কি সাফিক্সের ক্ষেত্রে, খেয়াল করছো? হ্যাঁ, এই যে তোমার এক্সিস্টেন্স অন আর, তো নাউনের আগে তুমি এখানে দুইটা থিওরি কাজে লাগাইতে পারো, যে নাউনের আগে পজিটিভ বসছে বা ডিটারমিনার কিন্তু বসছে। এরপর তুমি দেখো, খেয়াল করো। তবে এখানে একটা প্রশ্ন থাইকে যায় যে ভাইয়া ইএনসি এটা কি আসলে, এটা তো বুঝি নাই, ইএনসি কেন বসছে? আমরা যদি আগেরগুলো মানে এখানে যদি তোমাদেরকে দেখাই যে লাস্টে ইএনসি কার থাকে, এটা বুঝতে হবে। ইএনসি ভালো করে দেখো, তুমি যদি অ্যাডজেক্টিভ থেকে, ভার্ব থেকে নাউন, জাস্ট ওয়েট, আমি তোমাকে একটু দেখাচ্ছি ইএনসিটা কই গেল। অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, এখানে মনে হয় সম্ভবত দেওয়া হয় না, বাট এটা তো দেওয়ার কথা ছিল। হ্যাঁ, শোনো, এখানে মেইনলি যে জিনিসটা আসলে হয়েছে, এখানে হয়েছে যে এখানে যে ইএনসি যে যুক্ত হয়েছে না, ইএনসি কেন হয়েছে এই প্রশ্নটা কিন্তু থেকে যায় যে কেন এখানে হয়েছে। এটা নতুন একটা শব্দ গঠন করার জন্য। আমরা কিন্তু জানি যে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে তিনটা জিনিস কাজ করে। হ্যাঁ, তিনটা জিনিস, একটা হচ্ছে সাফিক্স, একটা হচ্ছে প্রিফিক্স, আর একটা হচ্ছে কিন্তু ইনফিক্স, বিতর্গত যে জিনিসটা, এটা কিন্তু বিতর্গত চেঞ্জ হচ্ছে এই জন্য। তারপর দেখো পরেরটা হচ্ছে কি, যে আমরা আমাদের বাবা এবং মায়ের কাছে, বিশেষ করে আমাদের মায়ের কাছে আমরা ঋণী। তাহলে দেখো আমরা দ্যাটস ও টু আওয়ার ফাদার, আমাদের বাবা অ্যাট মায়ের কাছে কি উই গ্রেটলি হইতে পারে। গ্রেটলি এলওয়াই কেন হয়েছে কোশ্চেন থাকে না যে ভাইয়া এখানে গ্রেটলি কিন্তু কেন হয়েছে? কারণ তুমি চিন্তা করো, এটা একটা ভার্ব। আমরা কিন্তু জানি ভার্বকে কিন্তু মডিফাই করে কে? অ্যাডভার্ব। ভার্বকে কিন্তু অ্যাডভার্ব মডিফাই করে। এখানে গ্রেটলি এটা কিন্তু একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা এই ভার্বটাকে মডিফাই করছে, এটা মাথায় রাখবা, কারণ ভার্বের আগে অ্যাডভার্ব বসে, রাইট? এখন তুমি বলবো যে ভাইয়া কিভাবে এটা অ্যাডভার্ব হইলো? এটা তো আমার তো মনে হয় অ্যাডজেক্টিভ, কারণ আপনি বলছেন লাস্টে এলয় থাকলে তো এটা। হ্যাঁ, যেমন মাদারলি, মাদার অর্থ মা, মা একটা নাউন, ওটা ধরবো আমরা 1 নাম্বার, আর এলয় হয়েছে 2, তাহলে 2 আর 1 3, তাহলে 3 নাম্বার আছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ। কিন্তু এটা হচ্ছে গ্রেট, গ্রেট অর্থ কিন্তু মহান, এই গ্রেট অর্থ কিন্তু, গ্রেট কি, এটা একটা অ্যাডজেক্টিভ, গ্রেট নিজেই অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে 3 নাম্বারে, আর এলয় 2, তাহলে 5 নাম্বার, 5 নাম্বার আছে অ্যাডভার্ব, তাহলে কিন্তু এটা একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব কেন বসে? ভার্বকে মডিফাই করার জন্য। এখানে ভার্বকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব বসছে, ক্লিয়ার? ভার্বটাকে মডিফাই করার জন্য। হ্যাঁ, তারপর আছে কিন্তু পরেরটা যে অ্যান্ড এবং মাদার, স্পেশালি টু আর মাদার, বিশেষ করে মাকে। তো এখানে টু আমাদের মাকে, তো এই মাকে মডিফাই করার জন্য স্পেশালি এখানেও কিন্তু এলওয়াই যুক্ত হয়েছে, এখানেও কিন্তু তোমার স্পেশালি এলওয়াই কিন্তু যুক্ত হবে। আমার কথা বুঝতে পেরেছো? এই অ্যাডভার্ব এখানেও কিন্তু এলওয়াই কিন্তু তোমার যুক্ত হয়েছে, এলওয়াই যুক্ত হয়েছে, কারণ আমরা কিন্তু জানি এটা একটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ হয়েছে কিন্তু তোমার মডিফাই করা, ঠিক আছে? তারপর দেখো এই মাদার, একজন মায়ের লাভ ভালোবাসা, ইজ হচ্ছে কিন্তু প্যারালাল। তো প্যারালাল্ট অ্যান্ড ইউনিক। এখন তুমি বলবা প্যারালাল্ট, এটা প্যারালাললি হইব না? না, প্যারালাললি কেন হইবে? এটা কিন্তু তোমার প্যারালাল্ট, এই প্যারালাল্ট হবে, প্যারালাল্ট হবে ভাইয়া। তুমি চিন্তা করো এটা প্যারালাল হবে না কি হবে? এটা তুমি চিন্তা করো, এটা একটা প্রিফিক্স হিসেবে কাজ করে। এখন প্যারালাল জিনিসটা আসলে কি জানো? সমান্তরাল। কিন্তু এই মাতৃস্নেহ কিন্তু অতুলনীয়,
তো এই জন্য কিন্তু আমাদের আন ইউজ করতে হবে, ইউএন আন প্রিফিক্স ইউজ করতে হবে, আনপ্যারালাল অ্যান্ড এবং ইউনিক। তারপর দেখো পরেরটা, মায়ের সাথে একটি শিশুর সম্পর্ক স্বর্গীয় এবং আত্মিক। তাহলে দেখো এই চাইল্ড একজন শিশুর, এই রিলেশন অর্থ কি? রিলেশন অর্থ কিন্তু সম্পর্ক, TION শন, রিলেশন সম্পর্ক। চাইল্ড অর্থ কি? চাইল্ড অর্থ কিন্তু শিশু। রিলেশন মানে কি? রিলেশন অর্থ হচ্ছে কিন্তু সম্পর্ক। এখন তুমি চিন্তা করো, তুমি এখানে ভাবতে পারো রিলেশন TION এখানে শন বসছে, ঠিক আছে, এটা কেন হয়েছে? হোয়াই, রিজনটা কি? যে চাইল্ড অর্থ কিন্তু শিশু, চাইল্ড শিশু, রিলেশন অর্থ সম্পর্ক, এটা কিন্তু অর্থের সাথে মিল করে কিন্তু এটা হয়েছে, অর্থের সাথে মিল করে। উইথ ইটস মাদার, মায়ের। ইজ হচ্ছে কি? যে হ্যাভেন অ্যান্ড স্পিরিট। আমি যেটা মনে করতেছি হ্যাভেনলি হবে, LY হবে। কেন হ্যাভেনলি হবে? কোশ্চেন থাকে না যে ভাইয়া, হ্যাঁ হ্যাভেনলি, তুমি বলতে পারো যে ভাইয়া হ্যাভেনলি কেন বসবে? সিম্পল একটা জিনিস, অ্যাডজেক্টিভের আগে অ্যামিজ আর অজয় বসে। তো এই যে এটা একটা অ্যাডজেক্টিভের আগে তোমার দেখো অ্যামিজ আর এই ইজ আছে। তো আমরা জানি যদি অ্যামিজ আর থাকে এরপরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। তো ওই দিক চিন্তা করে এখানে হ্যাভেনলি হয়েছে। অ্যান্ড এবং দেখো স্পিরিট আছে, স্পিরিট, তাহলে এখন কি এটা স্পিরিট হবে? এখন তুমি একটা সিম্পল একটা টাইপ আছে, নিয়ম আছে। যদি তুমি দেখো কনজাংশন অ্যান্ড বা অড, এই অ্যান্ডের আগে যা বসে পার্টস অফ স্পিচ এর পরেও তাই বসবে, এটা নিয়ম। আমি তোমাদের এই জিনিসটা রাইট ফর্ম ভার্বে কিন্তু শিখেছিলাম, আমার যতটুকু মনে পড়ে। রাইট ফর্ম ভার্বে যারা ক্লাসটা দেখে নিও, তাহলে একটা আইডিয়া পাবা। তো অ্যান্ডের আগে যা থাকবে পরেও তাই হবে, অ্যান্ডের আগে যা থাকবে পরেও তাই হবে। অ্যান্ডের পূর্বে যা ছিল তাহলে সেটাই কিন্তু হবে। তাহলে এখানে স্পিরিচুয়াল হইতে পারে, স্পিরিচুয়াল, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু কাজ করছে। এবার দেখো উই ক্যান, আমরা পারি হার্ড সি এ মাদার ডিফারেন্ট টু হার। তাহলে আমরা পারি হার্ডলি, এটা হইতে পারে হার্ডলি। তুমি বলবো যে ভাইয়া কেন এখানে কাজ কি? সি অর্থ কিন্তু এটা একটা ভার্ব। তো এই ভার্বটাকে, এই হার্ড, এটা একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা এই ভার্বকে মডিফাই করছে, তুমি বলবো ভাইয়া এটা অ্যাডভার্ব কীভাবে বুঝবো? ইলয় হয়েছে 2, হার্ড অর্থ কঠিন, এই হার্ড অর্থ কঠিন, এটা একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ থাকে তোমার 3 নম্বরে, আর এন হচ্ছে তোমার 2 নম্বর, 3 আর 2 কত? 5। তো 5 নম্বর থাকে অ্যাডভার্ব, তাহলে এটা একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করছে। তো এই অংশগুলো যারা বোঝো না, আমার পার্টস অফ স্পিচের ক্লাস দেখো, নাহলে তোমার কিচ্ছু বুঝবো না। এ মাদার ডিফারেন্ট, এই পার্টস অফ স্পিচের ক্লাসটা কিন্তু উইথ ক্লাউজের ভিতরে কিন্তু তুমি পাবা। তো এ মাদার ডিফারেন্ট টু হার চিলড্রেন, তাহলে এ মাদার একজন মা তার শিশুর ক্ষেত্রে তার সন্তানের প্রতি উদাসীন দেখতে পাই না বললেই কিন্তু চলে। আমরা একজন মাকে তার সন্তানের প্রতি উদাসীন, তাহলে এটা ডিফারেন্ট, যেটা তাহলে ইনডিফারেন্ট হইতে পারে, আইএন যুক্ত হবে। আইএন যুক্ত হলে জিনিসটা অর্থটা চেঞ্জ হয়, এটা একটা প্রিফিক্স। ডিফারেন্ট অর্থ কিন্তু আলাদা, সে একজন শিশুর ক্ষেত্রে একেবারে আলাদা না, বা এটা অর্থ হবে কিন্তু উদাসীন দেখতে পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আইএন বসছে। এখন এই সাফিক্স প্রিফিক্সের পুরো কনসেপ্টটা তোমরা বুঝতে পারবা, অর্থাৎ পার্টস অফ স্পিচটা ভালো করে তুমি শিখো। তুমি দেখবা সাফিক্স প্রিফিক্সে সেই করতে পারবা, তুমি প্রত্যেকটা তুমি পারবা ইনশাল্লাহ। 25-এর কোশ্চেন, 26-এর কোশ্চেন তো আমি তোমাদের সলভ করে দেখাবো। শেষ আমাদের সাফিক্স প্রিফিক্সটা পুরোটাই দান। এখন আসি, এখন আমরা শিখবো হচ্ছে কি, এখন আমরা কিন্তু শিখবো, তুমি খেয়াল করো, এখন আমরা কিন্তু যে জিনিসটা শিখব সেটা হচ্ছে টেবিল, সাবস্টিটিউশন টেবিল। কি শিখব? এখন আমরা যেটা শিখব সাবস্টিটিউশন টেবিল। রেডি? শেষ আমাদের সাফিক্স প্রিফিক্স আমাদের ডান। এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে ভাইয়া তোমাদের উপর। ক্লিয়ার? পার্টস অফ স্পিচের ক্লাস কই পাবো? কেন আছে তো? আচ্ছা, আমরা একটু পয়েন্টে আসি। আমরা এখন সাবস্টিটিউশন টেবিলটা শিখবো। হ্যাঁ, সাবস্টিটিউশন টেবিলটা যদি তুমি পারফেক্টলি পারতে চাও, আমি কিছু শর্টকাট তোমাকে দেখাবো। জাস্ট তুমি 3টা জিনিস মাথায় রাখবা, এনাফ। সাবস্টিটিউশন টেবিল তোমার কাছে একেবারে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। কি কি? একটা হচ্ছে তোমার সাবজেক্ট,
তারপর মাঝখানে কিন্তু আমরা জানি ভার্ব বসে, তারপর লাস্টে কিন্তু আমরা জানি অবজেক্ট বসে। এই তিনটা জিনিস তুমি মাথায় রাখলে এনাফ। তুমি এইখানে একটু খেয়াল করো, এখানে হয়তো বা টাইপ আকারে কিন্তু এই জায়গাতে দেওয়া আছে, বাট এগুলো লাগে না, এগুলো দরকার পড়ে না। তুমি দেখো শুরুতে কিন্তু সাবজেক্ট বসে, ফর এক্সাম্পল দ্য লোকেশন অফ দ্য কান্ট্রি, দেশটির অবস্থান। মাঝখানে কিন্তু ভার্ব বসে, যেটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের কাজ কি? লিঙ্ক অর্থ কি ভাইয়া? যুক্ত করা, কানেকশন করে দেওয়া। তোমরা কিন্তু এটা জানো, একজনের লগে আরেকজন যে যুক্ত করে দেয়, মাঝখানে মধ্যস্থ একজন ঘটক থাকে না, হ্যাঁ, একজনের সাথে যে আরেকজনকে কি করে দেয়? যুক্ত করে দেয়। সেটাকে বলা হয় কিন্তু তোমার লিঙ্কিং ভার্ব। এর কাজ হচ্ছে কি, অর্থাৎ এই পাশ এবং এই পাশ, এই দুই পাশকে কিন্তু সংযুক্ত করে দেওয়া, এটাকে বলা হয় কি? লিঙ্কিং ভার্ব। এবার আরেকটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট মানে কিন্তু আমি বলতে পারি অবজেক্ট। এই তিনটা জিনিস তোমার লাগে, এই তিনটা জিনিস। তুমি যদি সাবস্টিটিউশন টেবিল পারতে চাও, তোমার লাগবে কিন্তু সাবজেক্ট লাগবে, আর ভার্ব লাগবে, আর লাগবে কিন্তু তোমার অবজেক্ট, আর কিচ্ছু না। এখানে যাই লেখাই থাকুক না কেন, এটা দেখার বিষয় না। তোমার এই তিনটা জিনিস হলে তোমার সাবস্টিটিউশন টেবিল ডান, ফুল ডান। তুমি যদি এই তিনটা জিনিস ধরতে পারো, তাহলে কিন্তু খেলাটা কিন্তু ঘুরে যাবে। এখন সাবস্টিটিউশন টেবিলটা কিন্তু আসে, তুমি দেখবা তোমার হয় গল্প আসবে, গল্প দিবে একটা, অথবা কারো সম্পর্কে আসবে প্রথমে, কারো সম্পর্কে, অথবা কোনো একটা টপিক সম্পর্কে। ফর এক্সাম্পল সেটা ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে, কোনো একটা দেশ সম্পর্কে, তো বা কোনো কিছু সম্পর্কে, হ্যাঁ, বা কোনো কিছু বিষয়ে, বা কোনো বিষয়, যে কোনো বিষয় হইতে পারে, তাহলে কোনো বিষয়ে থাকতে পারে। তো এইগুলা নিয়েই কিন্তু তোমার টেবিলটা আসে। এই তাহলে যদি এরকম আসে, এরকম আসে, তাহলে তোমার যেটা করতে হবে, যদি তোমার গল্প হয়, তাহলে প্রথমে কি করতে হবে? তাহলে সিরিয়ালি তোমার কাজ করতে হবে, সিরিয়ালি কাজ করতে হবে। যেমন ফর এক্সাম্পল সিরিয়ালি কাজ করতে হবে, তাহলে সিরিয়ালি কাজ করতে হবে কীরকম? তুমি টেকনিকটা শেখো। ধরো কারো সম্পর্কে আসলো, তাহলে যে কারো নাম সম্পর্কে যদি আসে, সেটা হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আমাদের প্রিয় নবী সাল্লাম সম্পর্কে আসতে পারে না? অবশ্যই আসতে পারে। তো যদি আসে, তুমি যার সম্পর্কে আসবে, প্রথমে তার নাম, সে জন্মগ্রহণ করছে কিভাবে, এই যে একটা সিরিয়াল আছে না। যেমন তোমার সম্পর্কে যদি এখানে বলতে বলে, তাহলে তোমার মানে আমি প্রথমে কি লিখবো? আমার প্রথমে দেখতে হবে যে তুমি জন্মগ্রহণ করছো কবে, তারপর তোমার প্রাথমিক যে শিক্ষাটা, ছোটবেলায় যে তুমি শিক্ষাটা 1 2 3 কোথায় পড়ছো তুমি, তারপর তুমি এই যে ক্লাস এসএসসি পরীক্ষা দিচ্ছ কোথায়, এইচএসসি পরীক্ষা দিচ্ছ কোথায়, বা পাস করছো কত সালে, তারপর তোমার জীবনে কি করছো না করছো। অর্থাৎ কারো সম্পর্কে যদি আসে, তখন কিন্তু এইভাবে তোমার লিখতে হবে, এইভাবে। এটাই কিন্তু ভাইয়া তোমার নিয়ম। ওকে, এখন আমরা এই পুরো বিষয়টা আমি তোমাদের সাথে একটু এক্সপ্লেন করব। তবে এখানে কিন্তু টাইপ আকারে অনেক কিছু দেওয়া আছে, এগুলো আমাদের দেখার কোনো দরকার নাই। এটা মেইনলি লিঙ্কিং ভার্বের খেলা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। অনেকগুলো টাইপ দেওয়া আছে, তো এগুলো আসলে আমাদের দেখা লাগবে না। আমরা যেটা দেখবো, মেইনলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিন্তু প্র্যাকটিস। মেইন যত বেশি প্র্যাকটিস করবা, তোমার সে তত তাড়াতাড়ি এগুলো কাভার হয়ে যাবে। তুমি ঢাকা বোর্ড 2024টা খেয়াল করো, ঢাকা বোর্ড 2024, আমরা 25-26-এর কোশ্চেন আমরা সলভ করব। তবে তুমি দেখো ভাইয়া, তুমি আগে তাকাও, লুক, তোমার চিন্তা করতে হবে যে তোমার সাবজেক্ট থাকবে, তোমার ভার্ব থাকবে, তোমার অবজেক্ট থাকবে, এই, আর কিচ্ছু না। তবে তাকাইতে হবে এই জিনিসটা, ভালো করে খেয়াল করো, টেকনিকটা একবার শেখো, সাবস্টিটিউশন টেবিলে কোপাইতে পারবা তুমি। তো রেডি ভাইয়া, তুমি খেয়াল করো, তুমি ধরো সাপোজ একটা কোশ্চেন তোমার পরীক্ষাতে আসলো, টেকনিকটা শেখো যে সাবস্টিটিউশন টেবিল তুমি কিভাবে শিখবা। তো এই কোশ্চেনটা ধরো আসলো, আসার পরে তোমার প্রথম নজরটা যাইবে যে সাবজেক্ট কোথায়, ভার্ব কোথায়, অবজেক্ট কোথায়। প্রথমে তোমার এটা আগে বের করতে হবে। ওকে ফাইন। তারপর তুমি দেখবা যে এটা কি কোনো গল্প আসছে, বা কারো সম্পর্কে আসছে, না কোনো বিষয়, যেমন ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে, কম্পিউটার হইতে পারে, বা সামহাউ যে কোনো কিছু কিন্তু তোমার হইতে পারে, পারে না? তো সেটা সম্পর্কে আসছে। তুমি দেখো গুড হেলথ, এটা স্বাস্থ্য নিয়ে কথা বলছে, ফাইন, পায়ে গেলাম। তার মানে আমাদের কিন্তু স্বাস্থ্য নিয়ে কিন্তু এখানে পড়ালেখাটা করতে হবে, রাইট? আচ্ছা, এটা তুমি ধরতে পারছো। এখন মেইন যে বিষয়টা, তুমি চিন্তা করো, স্বাস্থ্যের কথা যদি আমরা বলি, তুমি যেটা করবা, ঠান্ডা মাথায় কোশ্চেন পাওয়ার পর করা শুরু করবা না। কোশ্চেন পাওয়ার পর একটু নিজে নিজে অর্থ মিলানোর চেষ্টা করবা। তুমি না পারলো তারপর ট্রাই করবা। যেমন গুড হেলথ, ভালো স্বাস্থ্য, ডাজ নট মিন, এটা মিন অর্থ বুঝায় না, এ ভাইটাল রোল, ভূমিকা ইন অ্যাটেনিং দিস ওয়েলথ, এটা মানে হচ্ছে সম্পদ, খাদ্যাভ্যাস এই সম্পদ অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, বাল্কি বডি, তার মানে হচ্ছে বাল্কি বডি দ্বারা বোঝায় ভারী শরীর, মেক তৈরি করে দ্য সাউন্ডনেস অফ বোথ, উভয় বডি অ্যান্ড মাইন্ড, শরীর এবং মনকে সুস্বাস্থ্য করে। ভারী শরীর জীবনেও না, এটা জীবনেও হইতে পারে না, এই লাইন জীবনেও হইতে পারে না, যে বাল্কি বডি জীবনেও এটা হইতে পারে না। আচ্ছা, টু বি হওয়ার জন্য এই হেলদি ম্যান, একজন স্বাস্থ্যবান মানুষ, একজনের লিড পরিচালনা করা উচিত, আওয়ার লাইফ, আমাদের জীবন হ্যাপি অ্যান্ড এনজয়েবল, সুখী এবং
মানে হচ্ছে এনজয়েবল, আনন্দদায়ক করার জন্য, মানে তুমি মিলাবা নিজে নিজে যে টু বি হওয়ার জন্য এই হেলদি ম্যান, একজন স্বাস্থ্যবান মানুষ হওয়ার জন্য আমাদের জীবনটা সুখী এবং এনজয়েবল। এটা 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 কি মিললো? এটা কি মিললো? এই লাইন কি মিললো? এটাও মিললো না, এই লাইনের লাগে এটাও মিললো না, উপরেরটাও মিললো না, উপরেরটাও মিললো না। ওকে, ফুড হ্যাবিট মানে কি? খাদ্যর যে অভ্যাস। শুড উচিত, হ্যাভ অ্যান আনহ্যাপি লাইফ, অসুখী জীবন, মানে এটা কি মিললো? এটাও মিললো না, পুরো লাইন মিললো না। অ্যান আনহেলদি ম্যান, একজন মানে হচ্ছে অস্বাস্থ্যকর মানুষ, প্লেস ভূমিকা রাখে গুড হেলথ, ভালো স্বাস্থ্যের, এটাও মিললো না। মানে তুমি খেয়াল করো যে কারোর সাথে কারো মিললো না, আবার পুরোটা মিললো না। অর্থাৎ আমরা এই জিনিসটা খেয়াল করছি, প্রথমে পুরো লাইনটা পড়ছি আমরা, যতটুকু বোঝার অর্থ, যতটুকু তুমি বুঝো তত একটু তো হইলেও বুঝছো। আচ্ছা, তাহলে ওইটা বোঝার পর তুমি বুঝতে পারলা যে এখানে কারোর লাগে সোজাসুজিভাবে কোনো কারোটার সাথে মিল নাই। তাহলে এখন মিল আছে কোথায়, এটা তোমার বুঝতে হবে। ফর এক্সাম্পল, তুমি চিন্তা করো যে গুড হেলথ, ভালো স্বাস্থ্য, ভালো স্বাস্থ্য, এখানে তুমি একটু চিন্তা করো যে আওয়ার লাইফ, আমাদের জীবনটাকে হ্যাপি করে, সুখী করে এবং আনন্দ দেয়। আবার গুড হেলথ, তা এখানে খেয়াল করো, এই না গুড হেলথ, এই না গুড হেলথ, জীবনে মিলবে? হইবে না। তারপর গুড হেলথ, ভালো স্বাস্থ্য, আনহ্যাপি লাইফ, অসুখী জীবন, ভালো স্বাস্থ্য কি অসুখী জীবন? না, এটাও মিলবে না। তারপর গুড হেলথ, আওয়ার লাইফ হ্যাপি, আমাদের জীবনকে সুখী করে এবং এইটা হইতে পারে। তাহলে করের ইংরেজি কি? মেক। আমার ভার্ব কাজ করতে হবে, ভার্ব চিন্তা করতে হবে। তার সাবজেক্ট পাইলাম গুড হেলথ, গুড হেলথ ভালো স্বাস্থ্য, মেক তৈরি করে, আওয়ার আমাদের লাইফ, আমাদের জীবনটাকে হ্যাপি, সুখী অ্যান্ড এনজয়েবল। দেখো মিলে গেছে, মিলে গেছে, এই তো সিস্টেম তো এই। তাহলে এটা এ, এটাও এ, এটাও এ, আমাদের ডান। পরেরটা আসি, বাল্কি বডি মানে ভারী শরীর। তা ভারী শরীর তো আমাদের স্বাস্থ্যের জন্য এমনিতেই ক্ষতিকর। তাহলে আমরা একটু দেখি যে ভারী শরীর, ভারী শরীর এ ভাইটাল ভূমিকা রাখে, ভারী শরীর ভূমিকা রাখে, সম্পদে ভূমিকা রাখে না, এটা মিথ্যা, এটা বলবে না। দ্য সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড, বোথ বডি অ্যান্ড মাইন্ড, এটাকে বলা হয় যে শরীর এবং মন উভয় সুস্থ রাখে, ভারী শরীর সুস্থ রাখে, এটা জীবনও হইবে না। বাট অ্যান আনহ্যাপি লাইফ, এটা হইতে পারে যে অসুখী জীবন, ভারী শরীরটা অসুখী জীবন, এটাও কিন্তু হইতে পারে। বা এটাও হইতে পারে, যেহেতু ডাজ নট মিন, এটাও তুমি দিতে পারো যে বাল্কি বডি ভারী শরীর, ডাজ নট মিন বুঝায় না গুড হেলথ ভালো স্বাস্থ্য, মানে ভারী শরীর দেহের জন্য সুস্বাস্থ্য নয়, এইটা অর্থটা হচ্ছে এইটা, যে বাল্কি বডি ভারী স্বাস্থ্য ডাজ নট মিন গুড হেলথ, বা অর্থাৎ দেহের জন্য সুস্বাস্থ্য নয়। তাহলে এটা বি নাম্বার, এটাও তাইলে বি নাম্বার, এটাও তাইলে তোমার বি নাম্বার গেল আমাদের এটা। পরে আসি, টু বি হওয়ার জন্য, এ হেলদি ম্যান একজন স্বাস্থ্যবান মানুষ হওয়ার জন্য, একজনের, তাহলে শুড উচিত হবে, এটা হবে, আমি শিওর। শুড, এটা হইবে, শুড একজন উচিত, কি উচিত খেয়াল করো, এ ভাইটাল রোল ভূমিকা পালন করে রাখা, যা মানে সম্পদে না, দ্য সাউন্ডনেস অফ বোথ অর্থ উভয়, বডি অ্যান্ড মাইন্ড অর্থাৎ শরীর এবং মন উভয় কিন্তু সুস্থ থাকতে হবে, রাইট। এটা যে টু বি হওয়ার জন্য, একজন স্বাস্থ্যবান মানুষ হওয়ার জন্য শুড একজনের উচিত, হ্যাভ দ্য সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড অর্থাৎ শরীর এবং মন উভয় সুস্থ থাকতে হবে। তাহলে এটা সি নাম্বার, তাহলে এটাও সি নাম্বার, আর এটাও তোমার সি নাম্বার হয়েছে। বাকি আছে দুইটা, ফুড হ্যাবিট মানে কি? মানে হচ্ছে ভালো খাবার, ভালো খাবার, ভালো খাবার কি, আর আছে কি আচ্ছা অ্যান আনহ্যাপি লাইফ, অসুখী জীবন, ভালো খাবার কি অসুখী জীবন? না, জীবনও না, এটা তো মিলবি না। তার বাকি থেকে একটা, এইটা এ ভাইটাল রোল, এইটা হইতে পারে। তাহলে আমাদের আর বাকি আসছে কি, সেটার দিকে তাকাইতে হবে যে ফুড হ্যাবিট ভালো খাবার, প্লে ভূমিকা রাখে, প্লে এ ভাইটাল রোল, এটা হবে, এটা হবে। তাহলে এটা যদি তোমার ডি নাম্বার হয়, এটাও ডি নাম্বার, এটাও ডি নাম্বার, কারণ তুমি অর্থের সাথে মিলাই রাখো বা মিলাই দেখো তুমি। এবার বাকি তো আর একটা আছে, এটা ই নাম্বার, এটা ই, তারপর হচ্ছে মানে অ্যান আনহ্যাপি ম্যান, এই লিড আছে এই ই, আর আছে এখানে এইটা অ্যান আনহেলদি লাইফ। শেষ, আমাদের পুরোটাই কিন্তু হয়ে গেছে। এখন তুমি আমাকে কমেন্ট সেকশনে জানো তুমি ভাইয়া বুঝছো কিনা। আমি তোমাকে যেই কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি তুমি কি বুঝছো, যে ইংলিশ সেকেন্ড পেপারে সাবস্টিটিউশন টেবিলটা, এটার কোনো রুলস নাই, জাস্ট রুলস একটাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তোমার সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, এবং মেইন যে খেলাটা সেটা হচ্ছে কিন্তু তোমার অর্থের সাথে মিল করে তোমার লিখতে হবে। কোনো রুলস নাই, কোনো ওইসব রুলসের কোনো প্রয়োজন নাই। তবে এখানে লিঙ্কিং ভার্বের একটা খেলা আছে, তুমি ইচ্ছা করলে পড়তে পারো, আমি এগুলো দিয়ে রাখবো, তোমার একটা অন্য লেভেলের একটা আইডিয়া চলে আসবে যে ভাইয়া এখানে কি দিছে না দিছে, ইচ্ছা করলে তুমি পড়তে পারো, না পড়লে অসুবিধা নাই। আমি বলবো না যে তোমার পড়তেই হবে, বাট এগুলো কিন্তু টাইপ লাগে না, এগুলো আই হোপ এগুলো লাগে না। তো এগুলো পড়লে কোনো আসলে ফায়দা নাই। ফায়দা একটাই আমি বলবো যে তোমার ধরা যেই টপিক সম্পর্কে আসুক না কেন ওটা তোমার আগে ধরতে হবে, ওটা ফার্স্টে কী বসবে, সেকেন্ড লাইনটা কী আসবে, পরের লাইনটা কী আসতে পারে, এই জিনিসগুলো তোমার কিন্তু আইডেন্টিফাই করতে হবে। এটা যদি পারো পারফেক্ট, শেষ।
আমি আশা করছি বুঝছো। আমি আরেকটা দিয়ে প্র্যাকটিস করাই, তাহলে আরো একটু ক্লিয়ারলি বুঝবা। রাজশাহী বোর্ড 24 আসছে, ঢাকা বোর্ড 23 আসছে, তার মানে কোশ্চেনের রিপিট হয়েছে, কোশ্চেনের কিন্তু এখানে রিপিট হয়েছে। তুমি খেয়াল করো, এটা তুমি আগে ভালো করে পড়বা, প্রত্যেকটা লাইন তুমি পড়বা, একটু মিলানোর চেষ্টা করবা যেখানে আসলে অর্থের সাথে মিলে কিনা। ওকে, তাহলে কিরকম গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং মানে কি বৈশ্বিক উষ্ণায়ন, তাই না? প্রত্যেক লাইন পড়ো, মেইনলি রেসপন্সিবল দায়ী ফর ইট, মানে বৈশ্বিক উষ্ণায়ন দায়ী, এটার জন্য দায়ী, এটা তো হইতেই পারে না। তারপর ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস, যেটাকে আমরা কিন্তু বলতে পারি কি যে দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড, ইরেসপন্সিবল দায়িত্ব জ্ঞানহীন অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড অফ হিউম্যান মানুষের বিংস আনে ডিউ টু কারণে গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে হয়, এটা হইবে না। তারপর দেখো সি লেভেল, মানে সমুদ্রের একটা লেভেল আছে, সমুদ্রের একটা মাপ আছে, হ্যাঁ, যেটাকে আমরা বলতে পারি সমুদ্র পৃষ্ঠ। তো সমুদ্র পৃষ্ঠের বর্তমানে পানির কিন্তু পরিমাণটা বেরিয়ে চলতেছে। তোমরা কিন্তু একটা দেশের নাম জানো, যে এই দেশের কথা কিন্তু বলা হয়েছে আগামী কয়েক বছর পর ওই দেশটা কিন্তু তলায়া যাবে। কে জানো একটু কমেন্ট সেকশনে একটু জানাও কেন। এটা কারণ হচ্ছে কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের জন্য। কারণ বৈশ্বিক উষ্ণায়নের জন্য পৃথিবীতে তোমার হচ্ছে কিন্তু এই যে সমুদ্রের যে পানির পরিমাণটা কিন্তু অতিরিক্ত পরিমাণে বাড়তেছে, এবং যত দিন যাবে ততই বাড়বে। তাহলে টু দ্য ইনক্রিজ অর্থে কিন্তু তোমার বৃদ্ধি পাচ্ছে, টু দ্য ইন দ্য টেম্পারেচার তাপমাত্রার অফ দ্য গ্লোব, এটা হইতে পারে, এটার লাগে যে তাপমাত্রা বাড়ার কারণে সমুদ্রের পানির পরিমাণটা বেড়ে যাচ্ছে, এটা হইতে পারে, বাট বলা যায় না। অ্যাজ রেজাল্ট যার ফলে দ্য কোস্টাল এরিয়া মানে কি, এটাকে আমরা বলতে পারি উপকূলীয় অঞ্চলগুলো টু বি ভালনারেবল। এই ভালনারেবল মানে কি ঝুঁকিপূর্ণ, তা এটা হইতে পারে, এটা হওয়ার সম্ভাবনা আছে। আবার উপরেরটা হইতে পারে, বাট হয় কি না আমি জানি না। যে অ্যাজ রেজাল্ট যার ফলে দ্য কোস্টাল মানে কিন্তু উপকূলীয়, এরিয়া মানে অঞ্চল, টু বি ভালনারেবল মানে হচ্ছে কিন্তু একটা ঝুঁকিতে আছে। ওকে ফাইন। ইউজিং ব্যবহারের মাধ্যমে অফ রিনিউয়েবল এনার্জি মানে কি, এটা দ্বারা বোঝায় কিন্তু শক্তি, নবায়নযোগ্য শক্তি, টেম্পারেচার তাপমাত্রা রাইজ বৃদ্ধি পাচ্ছে টু গ্রেট এক্সটেন্ট, এটাও হইতে পারে, এটা হওয়ার সম্ভাবনা আছে। এই লাইনগুলো সামনাসামনি হইতে পারে, বাট আই ডোন্ট নো। আচ্ছা, আমরা পড়লাম প্রথমে, এখন তুমি একটু খেলাটা একটু ঘুরাই দিই। তো আমরা জানি সাবজেক্ট কাজ করবে, ভার্ব কাজ করবে এবং অবজেক্ট কাজ করবে, আর কোনো কাজ নাই। তাহলে তুমি দেখো গ্লোবাল ওয়ার্মিং অর্থ কি বৈশ্বিক উষ্ণায়ন। তুমি চিন্তা করো, বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে আমি শুরু করছি, এখন যদি বলি যে বৈশ্বিক উষ্ণায়ন আমাদের এরিয়া ক্ষতি করছে, সমুদ্রের পানি বেড়ে গেছে, এটা হয়? আগে তোমার সংজ্ঞাটা মিলাইতে হবে, বা ওই লেভেলটা চিন্তা করতে হবে যে বৈশ্বিক উষ্ণায়ন কি। তো বৈশ্বিক উষ্ণায়ন বুঝায় মিন্স বুঝায়, বা এটা হইতে পারে রিফার অর্থ বুঝায়, এটা হইতে পারে। তো এটা এ নাম্বার। তো এই যে দেখো রিফার বুঝায়, কি বুঝায় যে তোমার হচ্ছে ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, এটা হবে না। টেম্পারেচার তাপমাত্রা রাইস বৃদ্ধি পাচ্ছে, বা টু দ্য ইনক্রিজ বৃদ্ধি পাচ্ছে ইন দ্য টেম্পারেচার অফ দ্য গ্লোব, এইটা হবে। এইটা কেন, তুমি অর্থ মিলাও যে গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণায়নটা রেফার্স বুঝায় টু দ্য ইনক্রিজ বৃদ্ধি পাওয়া ইন দ্য টেম্পারেচার তাপমাত্রা অফ দ্য গ্লোব, এই পুরো বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, এই জিনিসটা বুঝায়। ওকে, তারপর তুমি চিন্তা করো যে ইরেসপন্সিবল মানে দায়িত্ব জ্ঞানহীন, রেসপন্সিবল অর্থ বুঝায় দায়িত্ব, আর ইরিস দিছে এই প্রিফিক্স লাস্টে মানে ফার্স্টে লাগাইছে, তো এই জন্য এটাকে বলা হয় কিন্তু দায়িত্ব জ্ঞানহীন অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড অফ হিউম্যান মানুষের বিংস। এটা কি মানে বিংস, এটা কিন্তু আনে মানে দায়িত্ব জ্ঞানহীনের জন্যই কিন্তু এই যে তোমার কি করে মেনলি প্রধানত রেসপন্সিবল দায়ী ফর ইট। ইয়েস, দায়িত্ব জ্ঞানহীনের কারণেই এই গ্লোবাল ওয়ার্মিং এই উষ্ণায়ন বৃদ্ধিটা একমাত্র দায়িত্ব জ্ঞানহীন মানুষের জন্যই দায়ী, এটা বাস্তব কথা। তাহলে আমি কিন্তু বলতে পারি, এই জিনিসটা কিন্তু আমরা বলতে পারি যে ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড অফ হিউম্যান মানুষের বিংস আর হবে। কেন আর হবে ভাইয়া, কেন আর হবে? কজ এটা প্লুরাল বুঝাইছে, জন্য আর মেইনলি প্রধানত রেসপন্সিবল দায়ী ফর ইট, এটার জন্য দায়ী, রাইট। সি লেভেল সমুদ্রের পানির যে উচ্চতা বা লেভেল যেটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, রাইট। কারণ এই যে তোমার গ্লোবাল ওয়ার্মিং এটা বাড়ার কারণে সমুদ্রের পানির যে উচ্চতা এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে ইজ রাইজিং, এটা কিন্তু তোমার বৃদ্ধি পাচ্ছে, ইজ রাইজিং কি, এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে ডিউ অর্থ কিন্তু কারণে ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বৈশ্বিক উষ্ণতার জন্য সমুদ্রের পানির পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। ওকে ফাইন। তারপর দেখো ডি নাম্বার, অ্যাজ এ রেজাল্ট যার ফলে দ্য কোস্টাল এরিয়া দ্বারা বোঝায় যে উপকূলীয় যে অঞ্চলগুলা, তাহলে উপকূলীয় যে অঞ্চলগুলো সেগুলো কি হচ্ছে মানে ঝুঁকিপূর্ণ কিন্তু হয়ে যাচ্ছে। তা আর গোয়িং দ্বারা কিন্তু বোঝায় হচ্ছে টু বি ভালনারেবল মানে ঝুঁকিতে
বা ঝুঁকিপূর্ণ কিন্তু হতে চলেছে। এই যে আর গোয়িং অর্থ হচ্ছে হতে চলেছে, চলেছে, আর গোয়িং চলেছে, টু বি, হতে, vulnerable, এটাকে বলা হয় কিন্তু তোমার হচ্ছে ঝুঁকিপূর্ণ। বাকি আছে আমাদের একটা ইউজিং ব্যবহারের মাধ্যমে অফ রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে ক্যান পারে, ক্যান রিডিউস করতে পারে। ক্যান রিডিউস দ্বারা কিন্তু কি বোঝায়, রিডিউস কমাতে পারে টেম্পারেচার, তাপমাত্রা, মানে আমাদের আসি এইটাই হবে আমাদের। তো এটা নিয়ে আর বলার কিছুই নাই। তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। বলো এটা পানি পানি কিনা, এই যে দুইটা তোমাদের আমি শিখাইলাম, তুমি আমাকে বলো যে ভাইয়া পুরোটা পানি পানি কিনা। শেষ। এটা আহামরি কিচ্ছু না, টেবিলটা আহামরি কিচ্ছু না ভাইয়া। আমি বারবার বলতেছি, এই যে সাবস্টিটিউশন টেবিল নিয়ে যারা প্যারা খাচ্ছ, তোমরা এটা পারফেক্টলি পারবা যদি তোমরা কি করতে পারো। হ্যাঁ, এখন তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও পুরাটা পানি পানি কিনা, পুরাটা পানি পানি কিনা আমাকে একটু জানাও। এভাবে জাস্ট তুমি একটু প্র্যাকটিস করবা, আর কিচ্ছু লাগবে না। এভাবে জাস্ট প্র্যাকটিস করবা, আর কিচ্ছু লাগবে না। ওকে, এখন তোমার একটু প্র্যাকটিস, এখন তোমার হয়েছে বিগত বছরেরটা কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে, বিগত বছরেরটা প্র্যাকটিস করতে হবে। ওকে, ঠিক আছে। তো দেখো আমি তাহলে গ্রামারটা কিন্তু কমপ্লিট করে দিলাম, গ্রামার কিন্তু আমাদের কমপ্লিট, বুঝছো, শেষ আমাদের। তাহলে একটা সেলফি নিয়ে নিই, জাস্ট আজকে পোস্ট হবে যে গ্রামার অল ওভার ডান, গ্রামার আমাদের কিন্তু ডান। তো সবাই আসো একসাথে এক ফ্রেমে সেলফি, স্ক্রিনশট নাও তোমরা, হ্যাঁ তাহলে ভালো হবে। ওকে, ডান, থ্যাংক ইউ সো মাচ। শেষ আমাদের। এরপরে আমি তোমাদের জন্য যেটা ক্লাস নিয়ে আসবো চিন্তা করছি সেটা হচ্ছে রাইটিং পার্টের উপর, বুঝছো, রাইটিং সাইডের উপর। আর যারা ক্লাস মিস করছো বা দেখতে পারো নাই, একটু কষ্ট করে তোমাদের জন্য আমরা সাজায়া দিচ্ছি, একটু কষ্ট করে সাজায়া দিচ্ছি। তো সেই ক্লাসগুলো একটু ঠান্ডা মাথায় সিরিয়ালি দেখবা, যেমন পার্টস অফ স্পিচের কনসেপ্টগুলা, তারপর ওখানে আমি রাইট ফর্ম অফ ভার্ব পড়াইছি, প্রিপোজিশন পড়াইছি, সবই তো পড়াইছি, সবই ভাইয়া পড়াইছি। গণিতের ক্লাস আমি দেব, হ্যাঁ গণিতের ক্লাস নিব, হ্যাঁ ম্যাথ আমি ধরবো, তবে পদার্থবিজ্ঞানটা মনে হয় ধরার কথা ছিল। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখা হচ্ছে। আমি জানাবো না যে কোন টাইমে আমি আবার ক্লাসে আসবো তোমাদের। হ্যাঁ, আল্লাহ হাফেজ।